তো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় লা ইয়াকুদু কওমি ইয়াযকুরুনাল্লাহ ইল্লা হাফাতুহুমুল মালায়েকা ওয়া গাশিয়াতুহুমুর রাহমাতু ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনাহ ওয়া যাকারাহুমুল্লাহু ফীমান ইনদা। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় আমার উম্মতগণ তোমরা জানা রাখো এই জায়গার মধ্যে কোরআনের আলোচনা হয়, দিনের আলোচনা হয়। এই জায়গার মধ্যে রব্বুল আলামিন আসমান থেকে ফেরেশতা হলে অবতীর্ণ করিয়া দেয়। সুবহানাল্লাহ। কোরআনের মাহফিলের মধ্যে আমরা বইছি, দিনের মাত কথা শুনিয়া নেই। যত সময় পর্যন্ত আপনি কোরআনের মাহফিলের মধ্যে বসিয়া যাইবা, দিনের মাত কথা শুনিয়া যাইবা, আপনার জিন্দগির মধ্যে বালা হইব, আপনি কামিয়াব হইবা। আজকে আপনি কোরআনের মাহফিলের মধ্যে বসার কারণে রব্বুল আলামিন আপনার জিন্দগির পিছনের গুনাহে মাফ করিয়া দেয়। সুবহানাল্লাহ। আজকে আমরা যুবক মানুষ সকল, মুরব্বী বাবাজি সকল কোরআনের মাহফিলের মধ্যে যাইতাম পারি না, আমার শয়তানে যাইতে দেয় না। কারণ শয়তানে কয় যাইস না কোরআনের মাহফিলের মধ্যে তুই খবরদার যাইস না। যদি কোরআনের মাহফিলের মধ্যে যদি চলে যাস তোর 1 ঘন্টা 2 ঘন্টা সময় নষ্ট হইব। ঠিক না? যা তুন গুদামঘাট চলে যা, ও জায়গার মধ্যে বালা বালা প্লেয়ার হলে খেলাইতে না, সেই সময় তুন খেলা দেখবে, তোর জোশ হইব, তোর জজবা বাড়িব। ঠিক না? তোর জুস বাড়িব, জজবা বাড়িব, বেটাইতে খেলাইবা, তোর জুস বাড়িব। কিন্তু এই শয়তানে তোমার এখান হইতো না বলে এই আল্লাহর বান্দা যা কোরআনের মাহফিলের মধ্যে যা, কোরআনের মত কথা শুনবে, দিনের মত কথা শুনবে, তুই জান্নাতি বানবে। এই কথা কোনো সময় তোমার শয়তানে হইতো না, কোনো তোমার শয়তানে হইতো না। এই কথা আমরা নবী যে জানাই দিবা, আমার উম্মত তুমি যাও কোরআনের মাহফিলের মধ্যে। কোরআনের মাহফিলের মধ্যে যদি চলে যাইতে পারো, তোমার জিন্দগির সমস্ত গুনাহ সগীরা রব্বুল আলামিন মাফ করিয়া দিব। সুবহানাল্লাহ। গুনাহ করতে করতে এমন গুনাহ করিয়ার জমিনের মধ্যে কিন্তু আমার লাখান যুবকের এখানেও আমার কল্পনা হয় না বলে আমি যা গুনাহ করলাম জিন্দগির মধ্যে, এই গুনার কোন জায়গার মধ্যে গিয়া আমি গুনার ক্ষমা করাইতাম, এখানে আমার লাখান যুবকের ব্রেনের মধ্যে হয় না। গুনাহ তো মানুষ এনি টাইম গুনাহ করতে আছে, সেকেন্ড গুনাহ করতে আছে, আসেন না নাই? আজকে তওবা করতাম পারি না, কোন জায়গার মধ্যে গেলে আমার গুনাহ হইব, মাফ হইব কেন আমি জানি না। খাইয়ার গুড়িয়ার চক্কর দিয়ার দুনিয়ার মধ্যে যত রকমের মজা আসলো সমস্ত মজারে লইয়ার, কিন্তু আমার লাখান যুবকের চিন্তা একটা বার করলাম না। ও যুবক, চিন্তা তো করডায় না, ঠিক আছে। যেই সময় মালাকুল মউতে জাপটা মারবা, তখন যেই সময় কবর দিবা, তখন গিয়া তোমার চুকুর পানি পালাইবা, জারে জারে খান দিবা, হায় রে হায়। আলিম হলে নসিহত করলা, বিভিন্ন জায়গাতে আলিম হল আইলা, কিন্তু আমার লাখান ব্যক্তি গেলাম না। মোবাইল লইয়া ঘরের মধ্যে বইলাম, রাস্তার মধ্যে বইলাম, দোকানের মধ্যে বইলাম, খেলার ফিল্ডের মধ্যে গেলাম, কিন্তু কোরআনের মাহফিলের মধ্যে গেলাম না। আজকে কোরআনের মাহফিলের মধ্যে যদি যাইতাম, আজকে আমি কামিয়াব হইতাম। তো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, আমার উম্মত তখন তোমরা জানা রাখো আমি রব্বুল আলামিন কোরআনের মাহফিলের মধ্যে ফেরেশতাগুলো পাঠিয়ে দিয়ে দেই, যাও আমার ফেরেশতাগুলো তোমরা চলে যাও, আমার বান্দা যারা কোরআনের মাহফিলের মধ্যে বসে আছে, যারা কোরআনের মত কথা শুনিয়ে নের, আর যারা কোরআনের মত কথা করিয়ে নের, তারা নামটা তুমি আমার কাছে তুমি লইয়াও। তোমরা যাও গিয়া আমার বান্দাগুলোর নাম রে এন্ট্রি করিয়া আমি রব্বুল আলামিনের আদালতের মধ্যে নিয়ে পৌঁছাই দাও। সুবহানাল্লাহ। কোন কারণে পৌঁছাই দাও বলে ফেরেশতাগুলো তোমরা জানো না, যত সমস্ত বান্দা হলো কোরআনের মাহফিলের মধ্যে বইবা, কাল কিয়ামতের দিন আমি রব্বুল আলামিনে এই সমস্ত বান্দাগুলোর নাম রে আমি ডাকি ডাকি জান্নাতের মধ্যে দিয়া দিমু। সুবহানাল্লাহ। আল্লাহর বান্দাগান এখন নবীর উম্মতের দল, আজকে রব্বুল আলামিন আমরা সারা মুসলমান বানাইলো, মুমিনের ঘরে জন্ম দিল, মুসলমান বানায় পাঠাইলো। আজকে আপনি মুসলমান, আমি মুসলমান, আজকে আমার কর্ম কোনটা, আমি কোনটা জমিনের মধ্যে কর্ম করিয়া যাইতাম। আমার রব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতর ফরমান, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফালানুহয়িয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। এ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আপনি আপনার উম্মতকে জানায় দাও, যারা উম্মত হল বেটা হোক কিংবা তো বেটি হোক, যারা ইমানদার বেটা বেটি হল, জমিনের মধ্যে তারা নেক আমলগুলা শুনিয়ে যাইতা,
যারা উম্মত হলে জমিনের মধ্যে নেক আমলগুলা করিয়া যাইবা আমি রব্বুল আলামিন জানাই দিয়ার ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা যারা আমার বান্দা বন্দী হলে জমিনের মধ্যে নেক আমলগুলা করিয়া যাইবা এর লাগি আমি দুনিয়ার মধ্যে শান্তি দান করমু সুবহানাল্লাহ আল্লাহ কইতে নবী আমার উম্মত আমার নবী পয়গম্বর যাও আপনি আপনার উম্মত বেটা মানুষ বেটি মানুষের জানাই দাও তারা জমিনের মধ্যে নেক আমলগুলা করিয়া যাইত এরা যারা জমিনের মধ্যে নেক আমলগুলা করিয়া যাইব তারার বদলা আমি রব্বুল আলামিন জমিনের মধ্যে দিমু কাল কিয়ামতের ময়দানও দিমু সুবহানাল্লাহ জমিনের মধ্যে কিতা বদলা দিবা বলে আমি জমিনের মধ্যে বদলা দিয়া দিমু ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা শান্তির জিন্দেগি দান করব শান্তির জিন্দেগি মাত্র দেখেছেন জমিনের মধ্যে এমন জিন্দেগি রব্বুল আলামিন দান করব খালি শান্তি পাইবা খালি শান্তি পাইবা আজকাল কোন জমিনের মধ্যে শান্তি পাওয়া যায় না মানুষের গরমের মধ্যে খাজি ফসাদ আসাদ একজনের আরেকজনের মাত হিজে না বলে আসেনি না নাই খালি টেনশন টেনশন বাজার থেকে আইলো গরম মধ্যে আইয়া বিবির লোকে গরম গরম মাত মাতের খালি টেনশন শান্তি জমিনের মধ্যে পায় না একটাবার চিন্তা লাগাইছিলেন কোন কারণে শান্তি পাই না জমিনের মধ্যে আল্লাহ কইতে তোমার শান্তির জিন্দগি দিয়া দিতা কোন কারণে বলে তুমি নেক আমলগুলা জমিনের মধ্যে করতে পারলে তোমার শান্তির জিন্দগি দিয়া দিবা আজকে আমরা জমিনের মধ্যে শান্তি পাই না খালি টেনশন টেনশন মানুষ টেনশনের মধ্যে উঠিয়া নিজে নিজে আত্মহত্যা করতে বাধ্য ঠিক আছে না আত্মহত্যা করেন না করে না খুরি কোন কারণে বলে টেনশনের কারণে বিভিন্ন লাইনের টেনশন তার উপরে আছে এই কারণে মানুষ আত্মহত্যা করে রব্বুল আলামিন জানাই দেন ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা ওয়ালানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন কাল কিয়ামতের দিন আমি রব্বুল আলামিন আমার যত সমস্ত বান্দা বন্দী হলো জমিনের মধ্যে বালা খামগুলা করিয়া গেছে এরা এই খামর বিনিময়ে রব্বুল আলামিন আমি জান্নাত দান করব সুবহানাল্লাহ দুনিয়ার মধ্যে শান্তি জিন্দেগি আল্লাহ রব্বুল আলামিন দিব আর কিয়ামতের দিনও আপনার জান্নাত দান করব সুবহানাল্লাহ মাত বুঝে গেছেন ও সাইটের বাইন্দ্রা আমি কইয়ার আরজ করি আপনার ও সাইটে আইলেন কিন্তু একটা বাতি আছে এই বাতি আপনারা বা সাইটে দেন আমারে মাত বুঝে গেছেন ও সাইটে আপনার তো কষ্ট করিয়া যান ও সাইটে ভালো হবে ইনশাআল্লাহ আলাদিন দুষ্টল বুজুর্গ হল আল্লাহ রব্বুল আলামিন জানাই তো বন্দারে আমি রব্বুল আলামিন জানাই দির কোরআনে কারীমের ভিতরে এই দুনিয়ার জমিনের মধ্যে সমস্ত আমার বান্দা ফল খাসারের মধ্যে সমস্ত বান্দা হল জমিনের মধ্যে গুনার মধ্যে এখন আউযু বিল্লাহ আল্লাহ অন্য জায়গার মধ্যে জানাই দিতে সমস্ত বান্দা হল গুনার মধ্যে খাসারের মধ্যে এখন আপনি প্রশ্ন করতে পারেন বলে হুজুর আমি তো জমিনের মধ্যে বালা কর্মগুলা করিয়া যাই আর কোরআন তিলাওয়াত করিয়া যায় আর নামাজ পড়িয়া যায় তাসবিহ তিলাওয়াত করিয়া যায় আর এর বাদেও রব্বুল আলামিন কইলা আমি তো গুনার মধ্যে কিলা হইতে পারে না আল্লাহ রব্বুল আলামিন জানাইদের বান্দারে জমিনের মধ্যে 60টা সিফত যার কাছে পাওয়া যাইব 60টা গুণ যার কাছে পাওয়া যাইব এরা জমিনের মধ্যে কোনোদিন গুনার মধ্যে নাই সুবহানাল্লাহ 60টা কাম যার কাছে পাওয়া যাইব রব্বুল আলামিন জানাই দিতরা এরা কোনোদিন গুনার মধ্যে নাই এরা আমার হক্কানি মুমিন সুবহানাল্লাহ বলে এরা কারা বলে সর্বপ্রথম সমস্ত আমার বান্দা বান্দি এখন যারা জমিনের মধ্যে আমি রব্বুল আলামিনে বিশ্বাস করব আমি রব্বুল আলামিনে জমিনের মধ্যে মানব আমি রব্বুল আলামিনে না দেখিয়া তারা জমিনের মধ্যে আমি রব্বুল আলামিনে মানব সুবহানাল্লাহ অর্থাৎ ঈমান যারা লইয়া আইব জমিনের মধ্যে বেঈমান গুরুর কথা আল্লাহ রব্বুল আলামিনে জানাই দিন না বলে যারা বান্দা বান্দি এগুলো জমিনের মধ্যে ঈমান লইয়া আইব আর 2 নম্বর তার নেক আমলগুলা করিয়া নিব খালি ঈমান আনলে ওইতো না জমিনের মধ্যে তুমি নেক আমলগুলা করিয়া যাইবা যত আমাল নেক আমালে সালিহা আছে সমস্ত নেক আমালে সালিহা করিয়া যাইবা 3 নম্বর তুমি মানুষের জমিনের মধ্যে হকর নসিহত করিয়া যাইবা আজকে সমাজের ভিতরে দেখা যায় অনেক মুসলমান এখন পাওয়া যায় হকর নসিহত মানুষের করে না আজকে আমার ভাই গুনার কাম করিয়া যায় আমার ভাই গুনার কর্মগুলা করিয়া যায় আমার বইনে গুনার কর্মগুলা করিয়া যায় আমার মা গুনার কাম খতরা আমার বাবা জমিনের মধ্যে গুনার কাম খতরা আমার আত্মীয় স্বজনের জমিনের মধ্যে গুনার কর্মগুলা করিয়া যায় এর বাদে আমি মানুষের হকর নসিহত করি না হকর নসিহত করিয়া যাই না কারণ আমি যদি হকর নসিহত করিয়া যাই বর্তমান কোন জমানার মধ্যে আমার খারাপ বাবা ঠিক না এখন কোন হকর নসিহত মানুষের উপদেশ দেওয়া মানুষের বালা কথার শিক্ষা দেওয়া বলে বাবার গুনার মধ্যে যাইস না যা নমাজের মধ্যে যান মসজিদে নমাজ পড়ি গিয়া
ইকান কোনো বেটা মানুষের হইতে পারে না। হাত্তাকে বাপে তার ছেলেরও হইতে পারে না, মায় তার মেয়েরও হইতে পারে না। এই সাহস নাই, এই বাহাদুরি নাই। কোন কারণে বলে মায় তার মেয়েরে হইতে পারে না নমাজের কথা, মায় তার মায়ের মেয়েরে কোরআনের তিলাওয়াতের কথা কইতে পারে না, মায় তার মেয়েরে পর্দার কথা কইতে পারে না, বাবায় তার ছেলেরে নমাজের কথা কইতে পারে না। কোন কারণে বলে তার কাছে ইমানের ভোল্টেজ নাই, ইমানের পাওয়ার নাই। মানুষের মধ্যে যত সময় পর্যন্ত ইমানের ভোল্টেজ থাকতো না, ইমানের পাওয়ার থাকতো না, তত সময় পর্যন্ত মানুষে অন্যের হকর নসিহত করতে পারত না। আজকে হাজার হাজার মানুষ পাওয়া যায় কিতা বলে আমার সম্মুখে গুনার খাম, আমার সম্মুখে আমার ছেলে গুনার খাম করেন, আমি আমার ফুয়ারে গুনার থেকে বিরত করতাম পারি না, গুনার থেকে বাধা দিয়ে আমি আটকাইতাম পারি না। এটা আসেনি না নাই? আল্লাহর বান্দাগান এখন নবীর উম্মতের দল, আপনি জানা রাখো যত সময় পর্যন্ত আপনি গুনাহ থেকে মানুষ বিরত রাখতে পারতা না, যত সময় পর্যন্ত হকর আপনি নসিহত করিয়ে যাইতে পারতা না, তত সময় পর্যন্ত জমিনের মধ্যে আপনার পাক্কা মুমিন বলা যাইতো না। ঠিক কিনা? আমার ছেলে আছে, ছেলের আর পিঠ মাঞ্জিয়ে দাঁড়ায় আছে, এগুলি পিঠ মাঞ্জি দিয়ে দিয়ে নিয়ে ভাত গরম নিয়ে ভাত খাবার আয় নিয়া, রাত আইসে 10টার সময় 11টার সময় বাজার থেকে তারে পিঠ মাঞ্জিয়া, বাপর তো আদরের ছেলে, মারও তো আদরের ছেলে, আলি পিঠ মাঞ্জি নিয়ে ভাত খাবে তারা গরম মধ্যে নিয়ে। কিন্তু বাবার লাগে উচিত হয়ে তাহলে গিয়ে বাবা একটা বার জিগাইতে আসলো, বলে বাবারে ও তো রাত 10টা 11টা বাজলো, তুমি কোথায় আসলে, কোন জায়গার মধ্যে আসলে, নামাজ পড়িছত নি? ওখান বাপে জিগাইতে আসলো। আজকে বাপে ডরাইয়া মাতে না, হাজার হাজার যুবকসকল সারাটা রাত মোবাইল লিয়া সড়কের মধ্যে, হাজার হাজার যুবকসকল সারাটা রাত রাস্তার মধ্যে, হাজার হাজার যুবকসকল পাওয়া যায় সারাটা রাত অতিবাহিত হইয়া যায় খারাপ জায়গার মধ্যে। ঠিক আছে নি মাত? বাপে কোনো কাউন্টার দেয় না, মায়ে কোনো কাউন্টার দেয় না, দেয়নি? বলে জি না। কারণ যারা কাউন্টার দিত না, হকর নসিহত করতো না, এর কাছে ইমানের ভোল্টেজ নাই, পাওয়ার নাই। তো আমার কাছে যদি ইমান থাকে না, আমার কাছে যদি ইমানের জজবা থাকে না, ইমানের যদি আমার কাছে ভোল্টেজ থাকে না, তা আমি কোন ইমানদার হইলাম? আজকে আপনার কাছে ইমানের ভোল্টেজ নাই, আপনার ছেলে গুনার কাম করেন, আপনার মেয়ে গুনার কাম করেন, কিন্তু আপনার ক্যাপাসিটি দেন না আপনার ছেলেরে গুনার থেকে আপনি বিরত রাখতা। তো আল্লাহর বান্দাগান এখন নবীর উম্মতের দল, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান, ও আমার উম্মতগণ তোমরা জানা রাখো, জমিনের মধ্যে তোমরা সম্মুখে যদি কোনো মানুষে যদি গুনার কর্মগুলা করিয়া যায়, তারে তোমরা বাধা প্রদান করো। যত সময় পর্যন্ত তারা গুনার থেকে তুমি বাধা প্রদান করতে পারতাই নাই, গুনার থেকে তুমি বিরত রাখতে পারতাই নাই, যারা রেখে তোমার পূর্ণ ইমানদার বলা যাইত না। ঠিক কিনা? মান রাআ মিনকুম মুনকারান ফালইয়ুগাইয়িরহু বিয়াদি, আকায়ে নামদার সরকারে দু আলম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান, তোমার সম্মুখে যেই সময় দেখবে মানুষে গুনার কাম করে, ফালইয়ুগাইয়িরহু বিয়াদি, তোমার যদি শক্তি থাকে, তোমার যদি শক্তি থাকে তারা তুমি হাত দিয়ে বাধা প্রদান করো। ফালইয়ুগাইয়িরহু বিয়াদি ফাইন লাম ইয়াস্তাতি ফাবিলিসানিহি, আর যদি তোমার শক্তি থাকে না, অর্থাৎ তুমি হাত দিয়ে তারা মারপিট করতে পারতাই না, কিতা করতে তারা জুবান দিয়ে বুঝাই যাইতায়। তোমার লাগা ঘরের বাত্তি যা, তোমার হামসায়ার মানুষ যদি হয় তারা তুমি ডান্ডা লাগাইতে পারতাই না, তোমার ছেলে যদিও তুমি তারা ডান্ডা লাগাইতে পারবা, একবার দুইবার তিনবার তারা বুঝাইবাই, বললে বাবারে নমাজের মধ্যে যা, মসজিদের মধ্যে গিয়া নমাজ পড়ে গিয়া কোরআন তিলাওয়াত করিয়া, তোমার ছেলে এই সময় গুনার কর্মগুলা করবো, তোমার ছেলে তুমি বুঝাইতে পারবাই। তোমার ছেলে যদি বুঝ মানে তারা তুমি হাত দিয়া তুমি মারতে পারবাই, কোনো অসুবিধা নাই। তোমার যদি ছেলে হয় না, তোমার যদি ঘরের মানুষ হয় না, তোমার যদি হামসায়ার মানুষ হয়, অন্য কোনো মানুষ যদি হয়, এলা তোমার সম্মুখে যদি গুনার কর্মগুলা করিয়া যায়, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান, ইল্লাম ইয়াস্তাতি ফাবিলিসানিহি, তারে তুমি মুখ দিয়া বুঝাইয়া দাও, বলে বাইরে জমিনের মধ্যে এই সমস্ত যে কর্মগুলা করিয়া যায়, গুনার কর্মগুলা করিয়া যায়, তুমি ইলা আর কোনোদিন গুনাহ করিও না, যাও মসজিদের মধ্যে যাও, নামাজ পড়ে গিয়া কোরআন তিলাওয়াত করে গিয়া বালা বালা তুমি কর্মগুলা করো, তারে তুমি মুখ দিয়া বুঝাইয়া দাও। আমার লাখান বেটা আমার সম্মুখে হাজার হাজার মানুষে গুনার কর্মগুলা করিয়া যার, এর বাদেও আমার লাখান বেটায় মুখ দিয়া তারা বাধা প্রদান করতাম পারি না,
কারণ কোন কারণে বাধা প্রদান করতাম পারি না বলে আমার ইমানের ভোল্টেজ কম, কিংবা তো আমারে খারাপ পাইব, আমি যদি তারে বুঝাই, যদি তারে দৃঢ় নসিহত করিয়া যায়, আমার হে খারাপ পাইব, আমার প্রতি হে রুকি দিব গিয়া, এই কারণে হে রুকার কারণে, হে আমারে খারাপ পাওয়ার কারণে আমি তারে গুনার থেকে বিরত রাখতাম পারিয়ার না। জানিয়া রাখবা আপনার ইমানের ভোল্টেজ সহি নাই, আপনার ইমানের ভোল্টেজ সহি নাই, কম ভোল্টেজ। ইমানের প্রতি যদি দাওয়াত দেওয়াত লাগিয়া যদি একজন মানুষে আপনার মার্ডার হইলায়, আপনি মরে যান, কোনো অসুবিধা নাই। মাত্র দেখেছেন নবীজি কত বিধর্মী মানুষের কাছে, হাজার হাজার বিধর্মী মানুষের কাছে গিয়ে ইমানের দাওয়াত দিচ্ছেন, ঠিক আছে নি মাত? আজকে আমরা তো বিধর্মী মানুষের কাছে যাওয়া লাগেনি, কোন চাই জি না। আমার গরুর মধ্যে আমি নসিহত করতাম, আমার পড়োশি যারা আছে আমি তারা নসিহত করতাম, এরারও আমি পারি না। মুসলমান যারা আছে এরারও আমি দিনের মতো আনতাম পারি না, ও যাতে আমি ইমানদার। মাত্র দেখেছেন তো আল্লাহর বন্দে এখন নবীর উম্মত রাসূল আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিতরা ৬০টা সিফত জানার কাছে পাওয়া যাইব। এরা জমিনের মধ্যে কোনোদিন গুনাহগার হইতে পারতো না, তারা কোনোদিন গুনার মধ্যে নাই। ১ নম্বরে নেক আমাল গুলা করিয়া যাইব, ১ নম্বর জমিনের মধ্যে আল্লাহর প্রতি ঈমান নিয়ে যাইব, ২ নম্বর জমিনের মধ্যে নেক কর্মগুলা করিয়া যাইব, ৩ নম্বরে হে মানুষের হকর নসিহত করিয়া যাইব, ৪ নম্বরে যেই সময় হে জমিনের মধ্যে তার উপরে মুসিবত পড়ব, মুসিবত পড়ার সঙ্গে সঙ্গে জমিনের মধ্যে সবর করিয়া যাইব। সুবহানাল্লাহ। মুসিবতের উপরে সবর করা, মানুষের উপরে মুসিবত আয়নি না আয় না। কোনো সময় অ্যাক্সিডেন্ট হইয়া ফুয়া মারা গেছে, কোনো সময় ভাই অ্যাক্সিডেন্ট হইয়া মারা গেছেন, কোনো সময় ফুয়া মরি গেছে গিয়া, মেয়ে মরি গেছে গিয়া, ইলা হয়নি না হয় না। তো মুসিবত আবার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, যারা বন্দাবন্দি হলো সবর করিয়া যাইবা, এরাও পূর্ণ ইমানদার হো। সুবহানাল্লাহ। বাত পেতে গেছিনি তো আল্লাহর বন্দেগান এখন নবীর উম্মতের দল, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রে, ও আমার আলী, আমি নবীজি তোমারে জানাই দিয়া জমিনের মধ্যে 5টা কর্ম তুমি করিয়া যাও। আল্লাহর নবীজি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নসিহত করিয়া যাইতরা, ও আলী, জমিনের মধ্যে 5টা কর্ম করিয়া যাও। ১ নম্বর কর্ম এটা হলো গিয়া, যেই সময় জমিনের মধ্যে নমাজের সময় বা তুমি নমাজের টাইম টেবিল ভাবে আদায় করিয়া যাও। আর 2 নম্বরে এটা হলো গিয়া, ও আলী, আমি নবীজি জানাইয়া দিয়ার যেই সময় জমিনের মধ্যে মানুষ মারা যাইব, মানুষ মারা যাওয়ার সঙ্গে সঙ্গে এই মানুষের জলদি করে জমিনের মধ্যে দফন করিয়া নেও। সুবহানাল্লাহ। 3 নম্বর নসিহত করিয়া নিতরা, ও আলী, আমি নবীজি তোমায় নসিহত করিয়া দিয়া 3 নম্বর যেই সময় মানুষের কর তোমার কাছে থাকবো, কোনো পাওনিদার তোমার কাছে থাকবো, এই পাওনিদার যে জলদি করিয়া তার পাওনা দিয়া দেয়। সুবহানাল্লাহ। 4 নম্বর কিতা বলে, 4 নম্বরে তোমায় নসিহত করিয়া যায় আলী, যেই সময় জমিনের মধ্যে গুনার কর্মগুলা করিয়া যাইবা, গুনার কর্ম করার সঙ্গে সঙ্গে তুমি তওবা করিয়া নেও। সুবহানাল্লাহ। 5 নম্বরে তোমার জানায় যে আলী, জমিনের মধ্যে তুমি শাদী করিলেও, জমিনের মধ্যে জলদি করিয়া তুমি শাদী করিলেও, এই 5টা নসিহত আমার নবী যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুরে করিয়া গেলা। সুবহানাল্লাহ। এই আলীরে করার অর্থ এটা হলো গিয়া আলীরে মুখাতব করছেন, অর্থাৎ কিয়ামত পর্যন্ত আনেওয়ালা উম্মত হলের মুখাতব করিয়া হইয়া গেছেন। সুবহানাল্লাহ। মাত বুঝে গেছেন? কয়টা নসিহত করছেন? 5টা নসিহত করছেন। 1 নম্বরে নমাজের সময় আলী টাইম টেবিল নমাজ তুমি টাইম টেবিল আদায় করিয়া দিও। আমরা রয়ে গেছি নমাজ পড়ি, আমরা টাইম টেবিলে নমাজ পড়তাম পারি না। আমি আমার কথাও হইয়া, শয়তানে এমন ঘুম লাগায় ফজরের সময়, ঘুম লাগায়নি না কোন যায়, এমন ঘুম লাগায় যে ঘুমের কারণে উঠিয়ে দিকে 5টা বাজিয়ে আসছে, 6টা বাজিয়ে আসছে। ওলা হয়নি না হয় না? যুবক ভাই আপনার কইতে পারবা বলে যে হুজুর ঠিক আছে। আমার লাগান যুবকের রাত তো ঘুম নাই, 12টা হলখার বাদে 2টা হলখার বাদে এই বিছনার মধ্যে ঘুমাইতরা। ইটা যুবক হলে ফজরের সময় ঘুম ছাড়িব না কইছা, কোনো সময় ঘুম ছাড়িত না। তো নবী দিয়ে জানাই দিতে আলী, নমাজের সময় হওয়ার সঙ্গে সঙ্গে তুমি জমিনের মধ্যে নমাজ আদায় করিয়া যাও। আরে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা উম্মত হলে আমি জানাইয়া দিয়ার, আমি নবী যে কোন কথা জানাইয়া দিয়ার, নমাজের সময় হওয়ার সঙ্গে সঙ্গে নমাজ আদায় করিয়া যাও। টাইম টেবিল ভাবে নমাজে যদি আদায় করিয়া যাইতে পারো না, কাল কিয়ামতের দিন রব্বুল আলামিন তোমার শাস্তি দিব। এই আমার বান্দার দল জমিনের মধ্যে 5টা টাইম তোমরা দিয়া দিছিলাম,
এই টাইমের ভিতরে তোমরা নামাজ আদায় না করার গতিকে আমি রব্বুল আলামিন তোমরা জাহান্নামের মধ্যে জ্বালাইয়া রাখো নাউযুবিল্লাহ। টাইম টেবিল ভাবে নামাজও যদি আদায় করতে পারেন না টাইমের ভিতরে, কারণ রব্বুল আলামিন জানাই দিন ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, প্রত্যেকটা নামাজের নির্ধারিত সময়ের ভিতরে তুমি নামাজ আদায় করিয়া যাও, ঠিক কিনা? আজকে হাজার হাজার মা বোন সকল পাওয়া যায়, আমার লাগান হাজার হাজার পুরুষ সকল পাওয়া যায়, যে পুরুষের জমিনের মধ্যে খামর মধ্যে লাগার বাদে কোনবা আসরের নামাজের সময় যায়, কোন সময় মাগরিবের সময় যায়, এসার নামাজের সময় যায়, যুবকে বুধু খায় না। একটা যুবক এই সময় গাড়ির মধ্যে ড্রাইভিং করে সারাটা দিন নামাজ পড়তে পারে না, ঠিক কিনা? ও যুবক তুমি চিন্তা লাগাও, আজকে আমি এই সময় খামর মধ্যে লাগলাম, গাড়ির মধ্যে ড্রাইভিং করার মধ্যে এই সময় লাগলাম, আমি একটা ওয়াক্ত নামাজ আদায় করিয়া যাইতাম পারি না। আমার 5 ওয়াক্ত নামাজ ডেইলি নামাজ আমার কজাওয়ার কৌটি খিনা। আজকে টাইম টেবিল ভাবে নামাজ আদায় করিয়া যদি যাইতে পারো না, ও আমার মা বোন সকল খেয়াল করিয়া শুনিয়া নেকুয়া, যত সময় পর্যন্ত আপনি টাইম টেবিল ভাবে নামাজ আদায় করিয়া যাইতে পারতা নাই, তত সময় পর্যন্ত আপনি চিন্তা করিয়া নিবা কাল কিয়ামতের দিন জাহান্নামের আযাব থেকে আপনি বাঁচতে পারতা নাই। একজন মহিলা, যে মহিলা জমিনের মধ্যে বালা হক্কানি মহিলা, জমিনের মধ্যে বালা বালা কর্মগুলা করিয়া গেছেন, যেই সময় আল্লাহর বন্দী মারা গেছেন, মারা যাওয়ার লগে লগে আল্লাহর বন্দির দফন করা হয়েছে কবরস্থানের মধ্যে নিয়া, তখন দফন করার বাদে দেখা গেল আল্লাহর বন্দির কবরের মধ্যে যাওয়া লাগছে কোনো একটা জরুরতের কারণে। আল্লাহর বন্দির ভাই একজন গেছেন কবরস্থানের মধ্যে গিয়া, কবরস্থানের মধ্যে কবরটা খুদা আরম্ভ করছেন, দেখছেন কবরস্থানের মধ্যে আপনার বোনের কবরের মধ্যে আপনার আগুন, বোন আগুনের মধ্যে জ্বলতে আসেন, ফোন আউযুবিল্লাহ। ভাই লগে লগে দৌড় দিয়ে আইলা ঘরের মধ্যে, এই মার এদিকে এলো, আমার আম্মা যান, আমার বোনের মধ্যে কবরের মধ্যে কোন কারণে আগুন জ্বলতে আছে, একটাবারে তুমি জবাব দিয়া দাও, আমার বোনের কর্ম ভালো আসলো না খারাপ আসলো? মায়ে খান্দি খান্দি বলে, ও আমার ছেলে রে, তোর বইনের কর্মগুলা জমিনের মধ্যে এত বেলা আসলো, আজকে তোর বইনের কবরের মধ্যে কোন কারণে আগুন জ্বলে আমি তো কইতাম পারতাম না। মায় উঠিয়া কইলে, ছেলেরে আমি তো জানি না, কিন্তু একটা কর্ম দেখি আর তোরা খারাপ আসলো, ও কর্মর কারণ হইতে পারে আজকে কবরের মধ্যে আগুন ধরছে, নাউযুবিল্লাহ। ভাই কইল, মা কৌছেন কোন কারণে? বলে, বাবারে জমিনের মধ্যে সমস্ত বালা বালা কামগুলা করিয়া গেছে, কিন্তু নমাজের টাইম টেবিল ভাবে নমাজ জমিনের মধ্যে আদায় করছে না। এই বেমারটা বড় মারাত্মক বেমার আছে। আমি আলিম হইলে কিতা হইলো, মৌলানা হইলে কিতা হইলো, আমার কাছেও খারাপই আছে। বলে নমাজের সময় হয়েছে বলে তোরা খাম করিলে যাইতে বাদে নমাজ পড়ব, আসেনি না নাই? কারণ এই নমাজ আপনার যে টাইমের মধ্যে আপনার নমাজ ফরজ, ও টাইমের মধ্যে আপনি নমাজ আদায় করিয়া যাইতা, ওয়াক্ত লাগার বাদে নমাজ ফরজ, এই আপনার টাইমের মধ্যে নমাজ আদায় করিয়া দিতা। এক লগে 5 ওয়াক্ত 6 ওয়াক্ত 7 ওয়াক্ত বেটান যে জোড়া লাগিয়ে পড়ায়, ইটা পড়াত কোনো ফায়দা নাই। বাতমি দেখেছেন? মায়া উঠিয়া বলে, আমার ছেলেরে, আমার বুড়িয়ে জমিনের মধ্যে বালা বালা কর্মগুলা করিয়া গেছে, কিন্তু একটা কর্ম আমার কাছে খারাপ লাগে, আমার বুড়িয়ে জমিনের মধ্যে টাইম টেবিল ভাবে নমাজ আদায় করতো না। আসরের নমাজ রে মাগরিবের সময় পড়িত, মাগরিবের নমাজ রে এশার সময় পড়িত। আজকে জমিনের মধ্যে হাজার হাজার যুবক পাওয়া যায়, ফজরের নমাজ তো নমাজ মসজিদের মধ্যে গিয়া পড়িতে পারে না, বাড়ির মধ্যেও পড়িতে পারে না। জোহরের সময় মসজিদের মধ্যে গিয়া জোহরের আগে ফজরের নমাজ আদায় করার কৌটি কিনা? এরাও আছেন একদল মানুষ, ও রেগুলার ফজরের নমাজ নাই, আসেনি না নাই? হে মনে করছি তার তো নাথিং ব্যাপার, এটা চলতে আছে, গাড়ি চলক চলতে আছে, ও চলক। একটা অভ্যাস হয়েছে, একটা অভ্যাস বানাইছে, যে অভ্যাস হয়ে তখন গিয়া জোহরের আগে গিয়া আজানের বাদে গিয়া বা জোহরের আজানের আগে গিয়া মসজিদের মধ্যে গিয়া হে হালকুর ফজর নমাজ যেটা আছে, ও নমাজ আদায় করিলে মানুষ সবাই জানে না, পাওয়া যায় না, কোন চায় কি বেজান। তোমার নমাজ ফজরের নমাজ ফজরের সময় পড়িতে, তুমি এই 4টার সময় 4:30টার সময় ফজরের নমাজ না পড়িয়া জোহরের সময় ইয়া 1টার সময় মসজিদের মধ্যে জোহরের নমাজের লাগে ফজরের নমাজ আদায় করতায়। আল্লাহ কিতা আপনারা আমার ইবাদতের খানগান লিখুন চান, আল্লাহর জাতর কমিনা হইতো না, আপনি নমাজ না পড়লেও কোনো কমিনা হইতো না, পড়লেও কোনো কমিনা হইতো না। আল্লাহ রাব্বুল আলামিনের যে হুকুমগুলো আছে, ফরজিয়তগুলো আছে, তারা জায়গার মধ্যে ফিটিং করি নেবা। আল্লাহর হুকুমটা যদি আমরা জায়গার থেকে ডুলাইলাই, যদি গাড়ির শাখা আসেন না নাই কোন চান,
বা সাইকেলের শাখা আছে, আপনার সাইকেলের একটা শাখারে খুলিয়া ও সাইকেলের মাঝখানো নিয়ে একটা শাখারে লাগাই দিবা, খরচ শাখাও খুলিয়া নিয়া ও আগর শাখার দ্বারা নিয়া সাইকেল চড়িতে বলে আরাম পাইবা। আসিন না নাই? তো আমার মা বইন হল খেয়াল করিয়া শুনিয়া নেও, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান, ওয়া আলী, জমিনের মধ্যে নমাজের টাইম হওয়ার সঙ্গে সঙ্গে নমাজ আদায় করিয়া যাও। আর আমি শুধুমাত্র আলীরে জানাই দিয়ার না, কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সমস্ত আমার উম্মত হলে জানাই দিয়ার, তোমরা জমিনের মধ্যে নমাজ রে পড়িও, টাইম লাগার সঙ্গে সঙ্গে তোমরা নমাজ আদায় করিয়া নিও। সুবহানাল্লাহ। 2 নম্বরে আমি জানাই দিয়েছিলাম আলী, জমিনের মধ্যে মানুষ যে সময় মারা যাইব, গোটা দিন মানুষ জমিন দিয়ে বিদায় নিয়ে যায়, মানুষ মারা যায়। কিছু কিছু মানুষ পাওয়া যায় মানুষ এক রাত মরছে, সারাটা রাত অতিবাহিত করিয়া, পরের দিন সারাটা দিন অতিবাহিত করিয়া মানুষের নিয়ে কবরস্থানের মধ্যে দফন করা হয়। কিন্তু নবীজি জানাই দিতেন আলী, প্লাস কিয়ামত পর্যন্ত আনেওয়ালা উম্মত হলে জানাই দেয়ার, এই সময় জমিনের মধ্যে মানুষ মারা যাইব, মারা যাওয়ার সঙ্গে সঙ্গে তোমরা দফন করিয়া নেও। সুবহানাল্লাহ। মানুষ মারা যাওয়ার সঙ্গে সঙ্গে, অর্থাৎ সামান্য কম সময়ের ভিতরে মানুষের জলদি করিয়া গোসল গাছল করাইয়া দফন করিয়া কাফন লাগাইয়া দফন করি লইতে নিয়ে কবরস্থানের মধ্যে। আমরা যেন সময়ে বেশি বেশি সময় লাগাই দিই, কারণ ইটার মধ্যেও ক্ষতি আছে। নবীজি যা জানাই দিতে এটার মধ্যে একটা মুসলিহাত আছে, একটা ফায়দা আছে, উপকার আছে। কারণ মানুষ যত সময় যত বেশি জমিনের মধ্যে রাখবায়, মানুষ ডেড বডি ওয়ার করে, কিছু মানুষের শরীর ফুলি যায়, আসেনি না নাই? শরীর ফুলি যায়। কিছু মানুষের ডাইরেক্ট ব্লাড শরীর থেকে বাহির হইতে আসে, কিছু মানুষের ফসা আছে শরীরের মধ্যে, কিছু মানুষের দেখা যায় মারা যাওয়ার পরেও আপনার কিটা আছে ডিসেন্ট্রি হইতে আসে, কিছু মানুষের দেখা যায় প্রস্রাব হইতে আসে, আসেন না নাই? বিভিন্ন রকমের রুকাওয়াট দেখা দেয়। মাত পেতে গেছিনি তো নবী দিয়ে জানায় যেটা আমার আলী, যেই সময় জমিনের মধ্যে মানুষ মারা যাইব, মারা যাওয়ার সঙ্গে সঙ্গে তোমরা দফন করিও। 3 নম্বর জানাই দিতে, কোনো যদি পাওনিদার মানুষ থাকে, এই পাওনিদার মানুষের জলদি করি তুমি তার পাওনা দিয়া দেও। সুবহানাল্লাহ। আমরা তো পাওনিদার মানুষ। আজকে একজন মানুষ আমার কাছে টাকা পয়সা নিছে বা আপনার কাছে টাকা নিছে, ও হ্যাঁ যেমনি টাকা নিছে এই টাকার ফেরত ঘুরে দিবার তার আর খেয়াল থাকে না, আসেন না নাই? ডেট দিতে 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 জুতা 1003 খান ছিঁড়ে, কিন্তু তার ডেট থেকে পয়সা পায় না। এই দেন কর যেটা মানুষের লয় মানুষের কাছ থেকে, এই কর যদি মানুষের হক করে যত সময় পর্যন্ত আপনি আদায় করতে নাই, আপনি মানুষের কর যদি আদায় না করিয়া যদি জমিন থেকে বিদায় লিয়া যান, আল্লাহর জাতর কসম খাইয়া খাইয়ার যত সময় পর্যন্ত কিয়ামতের ময়দানও এই পাওনিদার হকদার মানুষের যত সময় পর্যন্ত আপনি হক আদায় করতে পারতা নাই, তত সময় পর্যন্ত আপনি জান্নাতের মধ্যে যাইতে পারতা না। এখন আউযু বিল্লাহ। হাজার হাজার পাওনিদার হল, এর আমি আবার নমাজ পড়ি আর কোরআন তিলাওয়াত করি আর ভালো ভালো কর্মগুলাও করিয়া দিয়ে, আর আমার কাছে মানুষের টাকা পয়সা পাইতে আসেন না নাই? আছে। বাজারে যে সময় যাই, পাওনিদার হকুল নিবাই দেখলে আমি হকুল নিবাই দৌড় দিই, পাওনিদার হুকুনের দেখলে আমি মাসাটি ভাই দৌড় দিই, আসেন না নাই? কিতার লেগে পাওনিদারটা দেখা দিই না? বলে পাওনিদারটা যদি আমি দেখা দেয়, এই পাওনিদার একটা নাই দুইটা নাই কয়েকটা ডেট গেছে গিয়া, এই পাওনিদারটা যদি আমি পয়সা দিতাম পারি আর না, পয়সা দিতাম পারি আর না, যদি পাওনিদারের লগে যদি বাজারের মধ্যে দেখা হওয়া, পাওনিদার আমার বেইজ্জত করবো, গর্দনের মধ্যে ধরে লইতে পারে, এই কারণে বাগাবাগি করিয়ার। কিন্তু নবী জানাই দিতে আলী, তোমারে আমি জানাই দিলাম, হুকুম করিয়া গেলাম, যেই সময় মানুষের কর্জ পাইতাম, মানুষের যেই সময় কর্জর লেনদেন করে, এই কর্জ পাওনিদার মানুষের পাওনি তুমি জলদি করিয়া দিয়া দেও। সুবহানাল্লাহ। যেই সময় আমি মারা যাইমু, পাওনিদার আমার কাছে থাকবা, হকদার হল থাকবা, যেই সময় কাল কিয়ামতের দিন ও হকদার যাইব আল্লাহর আদালতের মধ্যে গিয়া হইব রব্বুল আলামিন, তোমার ফলনা বন্দারে তুমি জান্নাতের মধ্যে দিয়া দিলা, আল্লাহ আল্লাহ তোমার বন্দারে তুমি জান্নাতের মধ্যে দিয়া দিলা, তোমার বন্দার জান্নাতের মধ্যে দিতে পারতে নাই। আল্লাহ তোমার বন্দার কাছে আমি লাখ লাখ টাকা পয়সা পাইতাম, যত সময় পর্যন্ত আল্লাহ আমার হক আদায় করতে পারতো না, তত সময় পর্যন্ত তোমার বন্দারে তুমি জান্নাতের মধ্যে দিতে পারতে না। এটা মানুষের লগে যেটা লেনদেন, হুকুকুল ইবাদ আর হুকুকুল্লাহ দুইটা বস্তু আছে। দুষ্ট হল বুজুর্গ খেয়াল করে শুনবা, আমরার লেনদেন যেটা আছে জমিনের মধ্যে এমন ভালো না, লেনদেন মানুষের লগে ভালো করতাম পারি না। হুকুকুল ইবাদ আল্লাহ রাব্বুল আলামিনের যত সমস্ত হকগুলো আছে, এই হকগুলারে বন্দা যদি জমিনের মধ্যে নষ্ট করিয়া যায়, বন্দা যদি বাতিল করিয়া যায়, কাল কিয়ামতের ময়দানও রব্বুল আলামিনে চাইলে তার হকগুলারে মাফ করিয়া জান্নাতে দিতে পারবো। সুবহানাল্লাহ।
কারণ আল্লাহর হক কোনো বেটা একটাই তো পারবো না, এখন চায় জি না। আজকে আপনি জমিনের মধ্যে বালা কর্ম করছেন না, নামাজ পড়িছেন না, ইবাদত বন্দেগী করছেন না, রব্বুল আলামিনের চাইলে বিনা হিসাবে আপনার জন্য দিতে পারবো, কিন্তু বন্দার হক, আমি বন্দার হক করে মারিয়া খাইছি, বন্দার হক করে জমিনের মধ্যে ডাবিয়া খাইছি, কাল কিয়ামতের ময়দানে যত সময় পর্যন্ত বন্দার হক আদায় করতাম না, তত সময় পর্যন্ত জান্নাতে যাওয়া সহজ হইতো না। মাত পেতে গেছেন। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান, কাল কিয়ামতের ময়দানে আমার উম্মত হল একদল কিয়ামতের ময়দানে গিয়ে হাজিরা দিবা। বলে কোন দল উম্মত হল? সাহাবায়ে কেরাম বলে দিকেলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি আপনি একটাবার জানাই দেন কোন দল উম্মত হল, মুফলিস হইবা গরীব হইবা। আমার নবীজি জানাই দিলে, ও আমার সাহাবায়ে কেরাম হল, ও সমস্ত উম্মত হল যারা জমিনের মধ্যে বালা কর্মগুলা করিয়া গেছে, নেক আমালগুলা করিয়া গেছে, কিন্তু জমিনের মধ্যে মানুষের হক রে ডাবাইয়া গেছে। এখন আউযুবিল্লাহ। ও আমি যেই সময় মানুষের হক রে ডাবিয়া গেছি, খালি হক হইতে সময় খালি টাকা পয়সার হক না ভাই, হকর মধ্যে কয়েকটা কোয়ালিটি আছে। আপনি জমিনের মধ্যে মানুষের সেটা মারা দিবা, দুঃখ দিবা, সিতম দিবা, মানুষের বেইজ্জত করবা, রিসওয়া করবা, জলিল করবা, সমাজের ভিতরে মানুষের দুঃখ দিয়ে দিবা। আজকে সমাজের ভিতরে মানুষের সেতান যদি সেতামারা যদি দেওয়া যায়, এই সেতামারার কারণে মানুষের গালি দেওয়া যায়, এই গালির কারণে মানুষের হক মারিয়া গেছন, জমিন মারিয়া গেছন, মানুষের টাকা পয়সা মারিয়া গেছন, মানুষের বাড়ি চুরি চামারি করিয়া গেছন, কাল কিয়ামতের ময়দানে এই সমস্ত জবাব দেওয়া লাগবো। যত সময় পর্যন্ত আমার লাখান মুলবি উস্কিতাম পারতাম না, মানুষের যদি হক নষ্ট করিয়া যায়। মাত বুঝে গেছেন? তো কিয়ামতের ময়দানে যেই সময় আমার ফায়সালা হইবে, জান্নাতের মধ্যে যাইতাম, আমি যার হক রে নষ্ট করিয়া গেছিলাম, এই পাওনিদার মানুষ যাইব গিয়া কইব, আল্লাহ তোমার বন্দারে তুমি জান্নাতের মধ্যে দিতে পারতাই না। আল্লাহ রাব্বুল আলামিন কইব কোন কারণে? বলে আল্লাহ আমার কাছ থেকে জমিনের মধ্যে টাকা পয়সা আসলো, জমিনের মধ্যে আমার জমিন ডে মারিয়া খাইছিল, জমিনের মধ্যে আমার দুঃখা দিছিল, আল্লাহ জমিনের মধ্যে আমার বেইজ্জত করছে, আমার জলিল বানাইছে, আমার ফুড়ির বিয়ার বাঙ্গারি দিয়া গেছে। আল্লাহ যত সমস্ত খারাপ কর্মগুলো আমার কাছে করছে, আল্লাহ আজকে এই সমস্ত কর্মের আমি বদলা চাই। যত সময় পর্যন্ত আমি বদলা পাইতাম না, তত সময় পর্যন্ত আল্লাহ তোমার বন্দারে তুমি জান্নাত দিতে পারতাই না। ও ফাউনিদার হল গিয়ালে, যেই সময় ফাউনিদার হল তো কাল কিয়ামতের ময়দানে দেওয়া হইতো না, খানতেই দেওয়া হইতো। বলে জমিন মারিয়া খাইছিল, মানুষের গালি দিছিল, টাকা পয়সা মারিয়া গেছিল, কারণ জান্নাতের কিয়ামতের ময়দানের মধ্যে টাকা পয়সার কোনো মামলা হইতো না, জমিনেও কোনো মামলা হইতো না। মামলা হয়ে থাকা লোক দাঁড়াদারি আমালগুলা আজকে জমিনের মধ্যে বালা আমাল করছি, এই পাউনিদার যাইব যেই সময় আমার আমালগুলারে আমার পাউনিদার হকর মধ্যে দেওয়া হইব। নাউযুবিল্লাহ। মাতৃ দেখেছেন? তো কিয়ামতের দিন যেই সময় আপনার অ্যাকাউন্টে গিয়া যেই সময় আপনার নামা আমালগুলো আপনার পাউনিদার দেওয়া হইব, তখন আপনি তো একদম টুল হয়ে দিবা গিয়া। আগে কিন্তু আপনার ফয়সালা হয়েছে জান্নাত যাইতা, কিন্তু এখন আপনার ফয়সালা হবে জাহান্নাম। বন্দা তোমার সমস্ত অনেক আমালগুলা ফলনা বন্দার নামায় আমলের মধ্যে দেওয়া হইব, এর বাদে আপনার অ্যাকাউন্ট এই সময় খালি হইব, আপনার কাল কিয়ামতের দিন জাহান্নামের মধ্যে দেওয়া হইব। নাউযুবিল্লাহ। এই কারণে নবী যে জানাই দিতা, ও আলী যদি কোনো পাওনিদার হয়, কোনো করজদার হয়, যদি তুমি সঙ্গে সঙ্গে করজদার হক আদায় করিয়া দাও, কারণ কোন সময় মালাকুল মউত আইবা তোমার রূহরে কবজ করিয়া নিবা। আমার কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সমস্ত আমার বান্দা হলের হইয়া যাইয়া, কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সমস্ত উম্মত হলের জানাইয়া দিয়ার, তোমরা পাওনিদার দে লগে লগে জমিনের মধ্যে তোমরা তার আদায় পাওনিদার দে, তার পাওনা আদায় করিয়া দেও। সুবহানাল্লাহ। পাওনিদার আদায় তার হকরে জমিনের মধ্যে আদায় করবা জলদি করিয়া, কারণ এগুলোর মধ্যে লেট করবা না, লেট করলে আপনার খারাপই দেখা দিব। কারণ কোন সময় কার মৌত হইব খোয়া সম্ভব আছে না? কোন চায় কোন সময় কার মৌত হইব খোয়া কোনো সম্ভব না। আপনি একজন মানুষের দুঃখ দিছন, একজন মানুষের কোনো সময় খাজির মধ্যে গালি দিছুন গিয়া, বাদে আপনি যান বাইরের কাছে গিয়া, বাইরের কাছে গিয়া আপনি কমা চান, বলে বাইরে আমার গুসা উঠে গেষ্ট গিয়া, গুসার কারণে আমি তোমার গাইলেইছি, ও বাইরের কাছে গিয়া কমা চাইবা গিয়া। একজন মানুষের গালিনির কারণে তার হকর মধ্যে আপনি হামাইছন, আপনি মারা গেছন, এই গালিয়ানির কারণে আপনি কিয়ামতের দিন ও গালির কারণে আপনি আটকে দিবা গিয়া। শাইরে জানায় দিতা, জারাহাতুল লিসান লাহা তিয়াম ওয়ালা জালতামু মা জারহাল লিসান। মানুষের দিলের মধ্যে আঘাত লাগাইয়া কথা কইলে, এই দিলের মধ্যে আঘাত লাগাইয়া মনের মধ্যে আঘাত লাগাইয়া কথা কইলে
মানুষ মারা যাওয়ার আগ পর্যন্ত এই কথা মন থেকে কোনো সময় যায় না। আর যদি মানুষের যদি তুমি জমিনের মধ্যে তলোয়ার দিয়া দা দিয়া যদি মানুষের মার্ডার করিয়া নেও, মানুষের যদি হাত কাটিয়া নেও, পাও যদি কাটিয়া নেও, এই কাটাটা একদিন নাই, 2 দিন নাই, 1 মাস বাদেও কাটা ভালো হয়ে যাব, ঠিক কিনা? মানুষের যদি আপনি তলোয়ার দিয়া দা দিয়া যদি আপনি সেদ মারন বা চাকু দিয়া যদি খাটো একজন মানুষের যদি, তখন এই খাটাটা মেডিসিন ব্যবহার করার বাদে এই খাটা ভালো হয়ে যাব, খুব দিন যাইতো না, মাস 3 পর্যন্ত যাইতে পারে আপনার খাটা ভালো হয়ে যাবে গিয়া। কিন্তু একজন মানুষের যদি মনের মধ্যে আঘাত লাগাইয়া কথা খুয়া, একজন মানুষের গাইল দেওয়া, একজন মানুষের ফুড়ির বিয়ার বাঙ্গানি দেওয়া, বেটা আইসে লাগা বাড়িতে আপনার খবর লইয়া লইয়া বলে ফলনা বাড়িতে একটা ফুড়ি আছে, একটা মাইয়া আছে, আপনি গিয়া বাড়ি জায়গা গুদাম কাঠ করতে বলে খানো দিতে রে বা, বলে ওলা ওলার বা শুকুর আলী ফুড়িয়ে গু বলে হাসানি বলে খানো যারা গুব্বালা না সুগরি বাউটা সুগরি বিভিন্ন রকমের আপনি এগুলো বাঙ্গানি দিতে আপনার শেখায়ত খতরা, এটা মানুষের বালাই করছেন না দুশ্মনী করছেন? একটা বার জবাব দিন চান। বালাই হয়েছে না দুশ্মনী হয়েছে? কোন চান? দুশ্মনী হয়েছে। একজন মানুষের লগে আপনি দুশ্মনী করছেন, কাল কিয়ামতের ময়দানও এই নারীর হকরে নষ্ট করছেন, এই ফুড়ির হকরে নষ্ট করার কারণে কাল কিয়ামতের ময়দানও আপনি জবাব দেওয়া লাগবে। বাড়তে বুঝে গেছেন? তো 4 নম্বরে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, ও আলী, জমিনের মধ্যে যেই সময় গুনার কর্মগুলা করিয়া যাইব প্লাস কিয়ামত পর্যন্ত আমার উম্মতগণ যারা জমিনের মধ্যে গুনার কর্মগুলা করিয়া যাইব, জমিনের মধ্যে গুনাহ করিয়া গেছে, গুনাহ করার সঙ্গে সঙ্গে জমিনের মধ্যে তোমরা তওবা করিয়া নেও, সুবহানাল্লাহ। গুনাহ করার সঙ্গে সঙ্গে গুনাহ করি লইছ, শয়তানের দুকার মধ্যে পড়িয়া মানুষ গুনাহ করিলা, গুনাহ করে লইছ, তুমি আল্লাহর কাছে তওবা করো। কারণ আম্বিয়াই কেরাম হলে, নবী হলে, তারা নবী হল মাসুম, নবী হলের কোনো গুনাহ খাতা আছে না? কোন চায়? জি না, নবী হলের গুনাহ খাতা নাই। বিশেষ করে আমরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম গোটা দিন আপনার তওবা করতা, গোটা দিন তওবা করিয়া নিতা। সাহাবায়ে কেরাম বলে দেখেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো পয়গম্বর নবী, আপনার তো কোনো গুনাহ নাই, আপনি তো মাসুম, আপনি তওবা করিয়া নিতে, আমি আবার বুঝতাম পারি না। আমার নবী জানাই দিলে আমার সাহাবায়ে কেরাম হল, আমার উম্মত হলে জমিনের মধ্যে গুনাহ করব, আর আমি নবী তওবা করিয়ার গুনাহ করব, এই সময় তওবা করব, আমি নবী দেখাইয়া দিয়ার, আমি নবী ফিল্টারের মধ্যে দেখাইয়া দিয়ার। আমার উম্মত হল, তোমরা জমিনের মধ্যে গুনাহ করো কিংবা তো করিও না, গুনাহ করলেও তওবা করো, গুনাহ না করলেও জমিনের মধ্যে তওবা করিয়া নেও, সুবহানাল্লাহ। তওবা হয় তাহলে গিয়া তওবার মতন তওবা করতে, খালি মেকরোর তওবা করলেও হইতো না। কিছু মানুষ পাওয়া যায় জমিনের মধ্যে আজকে গুনাহ করছে, তওবা করছে, পরের দিন আবার গুনাহ করে, তওবা করে, এর পরের দিন গুনাহ করে, তওবা করে। এইরকমভাবে তওবা না, মেকরোর তওবা না। মেকরোর এই সময় আপনার হাড্ডি খাওয়াত লাগে, মাছের এই সময় কাটাগুলা খাওয়াত লাগে, মেকরোর এই সময় গলার মধ্যে খাটা গিয়া এই সময় লাগিয়ে যায়, মুখের মধ্যে তাবড়ায় না নি, আলিওয়ালা তাবড়াইব, এটা লেগিয়া ওখানে হে তওবা করে, আর কোনোদিন হাড্ডি খাইস না, গোসা খাইস না, 100 দিন লাগছে গলার মধ্যে। দেখবা তো আপনারা ফিল্টারের মধ্যে গোসা যদি লাগি যায় মেকরোর, খালি গালে তাবড়া, ও তাবড়াইতে এই সময় গোসা ছুটিল, ও গোসা ছুটিয়া যে সময় তোরা গিয়ে হগর হামাই লাগি হিন্দুকে পাইছি গোসার লগরে খাই দিছে, ও মতো তাবড়াইছে গেল, গোসা খাই গোসা লাগছে, হদারের মুখে পাইছে গোসা আর খাই লইছে গিয়া। তাহলেও সমাজও মুসলমান সকল পাওয়া যায় আজকে গুনাহ করছে, খারাপ খারাপ কর্মগুলা করিয়া গেছে, রাত্রেবেলা তওবা করে, পরের দিন আবার গুনাহ করে, আবার তওবা করে, এইরকমভাবে জিন্দেগির মধ্যে গুনাহ করতে আছে, তওবা করতে আছে। এটা তওবা আল্লাহর আদালতের মধ্যে কোনো সময় কবুল হইত না। গুনাহ করছো, গুনাহ করিয়া তওবা করো। তওবা কিরা করতে আল্লাহ রাব্বুল আলামিন জানাই দেন, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। এমনভাবে তওবা করো তুমি আল্লাহর কদমের মধ্যে পড়িয়া কান্দ, মুসাল্লার মধ্যে পড়িয়া কান্দ, বলে রব্বুল আলামিন, আয় আল্লাহ, আমার লাখান পাপী বান্দা জমিনের মধ্যে অনেক কম পাওয়া যাইব আল্লাহ, যা গুনাহ করছি আল্লাহ তোমার কাছে তওবা করিয়া নিয়ে জিন্দেগির মধ্যে আর কোনোদিন গুনাহ করতাম না। এমনভাবে যদি মানুষে যদি তওবা করে আল্লাহর আদালতের মধ্যে চুকুর পানি ফেলে তওবা করে, আল্লাহ রাব্বুল আলামিনের জাত বান্দার রাজি হইয়া তার গুনাহে মাফ করিয়া দেয়, সুবহানাল্লাহ। তো নবী যে জানাই দিতরা আলী প্লাস কিয়ামত পর্যন্ত আনেওয়ালা উম্মত হল,
তোমরা এই সময় জমিনের মধ্যে গুনাহ করবা, গুনাহ করার সঙ্গে সঙ্গে তওবা করিয়া নাও। এমনভাবে তওবা করিও, শুকুর পানি ফেলে তওবা করিও, বলে আল্লাহ যা গুনাহ করছি আর কোনোদিন করতাম না, আল্লাহ রব্বুল আলামিন তোমার উপরে সন্তুষ্ট হইয়া পিছনের গুনারে মাফ করিয়া দিবা। সুবহানাল্লাহ। ও 4টা নসিহত করছেন নবীজি আলীরে, আর 5 নম্বর নসিহত করছেন ও আলী। 5 নম্বরে নসিহত করিয়া যে আর কোন কথা নসিহত করিয়া আর বলে জলদি করে জমিনের মধ্যে শাদী করবা, প্লাসে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সমস্ত উম্মত করে আমি জানাইয়া দিয়ার উম্মত হল তোমরা এই সময় উপযুক্ত হই দেইবাই, উপযুক্ত হওয়ার সঙ্গে সঙ্গে তোমরা জলদি করে শাদী করিও। সুবহানাল্লাহ। কারণ শাদী করলে কতটুকু ফায়দা হয়? 1 নম্বরে শাদী করলাই আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান, আন-নিকাহু মিন সুন্নতি ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি। নিকাহ তাহলে আমি নবীর সুন্নতের মাধ্যম থেকে। আজকে জমিনের মধ্যে আমরা নিকাহ করতাম পারি না, শাদী করতাম পারি না। আজকে আমি যুবক হইয়া 30 বছর 40 বছর 50 বছর অতিবাহিত করিলে আজকে আমি শাদী করিয়ার না, গুনার মধ্যে লিপ্ত, সারাটা দিন গুনাহ করিয়ার, সারাটা রাত গুনাহ করিয়ার। আজকে আমার বাবা তুমি চিন্তা করিয়া পারায় না, মায়েও চিন্তা করতায় না, বলে আমার ছেলে উপযুক্ত হইল, আমার মেয়ে উপযুক্ত হইল, আমার ছেলের শাদী দিতাম, আমার মেয়ের শাদী দিতাম। বাবাই কোনো সময় কথা চিন্তা করেন না। কাল কিয়ামতের দিন বাবা আজকে আপনার ছেলের শাদী না করিয়া জমিনের মধ্যে গুনাহ করে, জিনা করে, খারাপ খারাপ নজরে চলাফেরা করে, কাল কিয়ামতের ময়দান ও বাবা কোনো সময় হুসকিতায় পারতায় না। এই দিন শাদী যেটা আছে, বিয়া শাদী আমরা হই না, বিয়া শাদীও তাহলে নবীর সুন্নত। এই কারণে নবীজি আলীর জানাই দিতে বলে জলদি করে শাদী করা। আমরা তো শাদী মনে করি শাদী করতে হইতে সময় শরম করে, শাদী হইতে শরম করে বুঝই না, শাদী কইতে শরম করে, বিয়া কইতে শরম করে। কারণ ইমান হয়ে থাকলো গিয়া আপনি যদি শাদী করিলেন, আপনার ছেলে যদি শাদী দিয়া দেন, মেয়েরে যদি শাদী দিয়া দেয়, এই ছেলে জমির মধ্যে গুনাহ করতো না, এই ছেলে অন্য ফুড়ির লেগে কথাবার্তা পড়তো না, এই ছেলে আপনার অন্য ফুড়ির লেগে মোবাইলের মধ্যেও কথাবার্তা করতো না, এই ছেলে জমির মধ্যে কোনোদিন জিনা করতো না। এখন ঠিকই না, ছেলেরে আপনার শাদী দিয়া দিতা, আপনি বাবা আপনার ছেলের গার্জিয়ান, আপনার ছেলে উপযুক্ত হয়েছে, ইলাও কোনো সময় পাওয়া যায় বলে বাবাজি আপনারা ছেলের শাদী দিতে নানি, মেয়ের শাদী দিতে নানি, বলে আমার ছেলের শাদী দিতাম, ছেলে আবার তার ভাবে খাড়া হয়েছে না, তার ভাবে খাড়া হয়েছে না। এখন বাপর ভাবে হেও খাড়া, বাপর 2 ভাত বাপও খাড়া আর ছেলেও খাড়া, বুঝেছেন? ছেলে তার ভাবে খাড়া হয়েছে না, ছেলের শাদী দিতাম, হে খাবাইব কিলা, ইলাও কোনো সময় প্রশ্ন হয়ে যায় না, হে খাবাইব কিলা। আমরা তো ওইগুলো আমরা মরলাম, ইকে খাবাইব কিলা, আমার ফুড়ির বিয়া দিতে আমার গরিব বেটা লাগে, ইকে খাবাইব কিলা। তুমি নিয়ে মশাবা নেই খাবাইব প্রত্যেক দিন, তুমি নিয়ে প্রত্যেক মশাবা নেই খাবাইব। খাবানেওয়ালা জাত আল্লাহ রাব্বুল আলামিন। আজকে টেলাওয়ালা খার, রিক্সাওয়ালা খার, এল্টোওয়ালা খার, মিনিস্টারে খার, কোনো সুবিধা নাই। এই জমিনের মধ্যে আপনারে নাই, এই জমিনের মধ্যে 18,000 মখলুকাতের খানির মালিক আল্লাহ। সুবহানাল্লাহ। আপনি ছেলেরে শাদী দিয়া দিতা, ছেলেরে আপনি জলদি করে শাদী দিয়া দেন, মেয়েরে জলদি করে শাদী দিয়া দেন। আপনার ছেলেদের এই সময় উপযুক্ত হইব, মেয়েদের এই সময় উপযুক্ত হইব, আপনি জলদি করে শাদী দিয়া দেন। কারণ ছেলেরে আপনি শাদী দিতা নাই, ছেলে উপযুক্ত হইব, বাউলা বাউলি করব, আর ছেলে মনে মনে কইব আমার বাবাই তো আমার শাদী দিয়া দিত না, মেয়ে কইব আমার বাবাই তো আমার শাদী দিয়া দিত না। এই সমস্ত ছেলে হল, এই সমস্ত মেয়ে হল, যারা মা বাবাই কোনো সময় তারার প্রতি কোনো খেয়াল করে না, এরা জমিনের মধ্যে খারাপ কর্মগুলা করে। ঠিক না? মেয়েরে শাদী দেরায় না, তুমি লড়ায় না, তো ও মেয়েটা আপনার বাড়িতে রইব না, বাগিয়ে দেব, কোন চায় বাগিয়ে দেব। ছেলের শাদী দেরায় না, ছেলে উপযুক্ত হয়েছে, আর ছেলেও শরম পাইয়া আপনার এখন না, বাপরে কিলা কইতে আব্বা আমার শাদী দেও, শাদী দেও, কইতে পারবো না, তারপর দিবা, বাপর দ্বারা দেন না। তো ওই সমস্ত আমি ছেলেগুলোর কইয়া দেই আর বলে শাদীর প্রয়োজন উপযুক্ত হয়ে গেছে গিয়া, বাপে আপনার শাদী দিয়া দিতে না, মসজিদের ইমাম সাহেবের দ্বারা গিয়া কই বলে আমার ওটার কইও আমার বর্তমানে শাদীর প্রয়োজন, শাদী দিয়া দিতে। হাত বুঝে গেছেন? সোয়াবর খামো লেট করা নাই, সোয়াবর খামো লেট করা নাই, শাদী করে সব নানি সোয়াবর খাম।
আপনি শাদি করবা, হক হিসাবে শাদি করবা এই সময়, তখন আপনি জমিনের মধ্যে আল্লাহর জাতুর কুসুম খাইয়া খাইয়া জমিনের মধ্যে আর কোনোদিন অন্য মেয়ের দিকে আপনি তাকাইতে পারতাম না। কারণ আপনি দেখবা আমার পরিবার আছে, আমার ঘরের মধ্যে আমার পরিবার আছে, আমার অন্য মেয়ের দিকে আমার তাকাইবার জরুরত নাই। মাত পেতে গেছেন। এই কারণে আল্লাহর বন্দেগান এখন নবীর উম্মতের দল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান, ও আমার আলী, ফার্স্টটা কর্ম জমিনের মধ্যে তুমি সব সময় করিয়া যাও, ফার্স্টটা জমিনের মধ্যে তুমি কর্মগুলা করিয়া যাও, কোনোদিন তুমি গুনার মধ্যে লাগতে পারতাই নাই। এই কারণে আমার আখিরি উম্মত হল কিয়ামত পর্যন্ত আনেওয়ালা উম্মত হল সমস্ত উম্মত হলের নসিহত করিয়া যায়, আর এই পাঁচটা আমল জমিনের মধ্যে করিয়া যায়, কাল কিয়ামতের দিন জান্নাত যাইবা। সুবহানাল্লাহ। আজকে হাজার হাজার যুবক পাওয়া যায় গুনার মধ্যে, মোবাইল ব্যবহার করে, মোবাইল ইউজ করিয়া নেয়। আজকে মোবাইলের মধ্যে খারাপ লেন্টা ফিল্মগুলা নেকিয়া নেয়, খারাপ মোবাইলের মধ্যে খারাপ খারাপ পিকচার দেখে। এই খারাপ পিকচার দেখার কারণে আপনার ছেলের যৌবন নষ্ট হইব, আপনার ছেলের যৌবন নষ্ট হইব। এই কারণে আপনার ছেলের জলদি করে শাদি দিয়া দেন। আপনার মেলে বালা জায়গা পাইয়া, বালা উপযুক্ত যদি জায়গা পান আপনার ছেলের শাদি দিয়া দেন, বালা উপযুক্ত জায়গা যদি পান আপনি আপনার মেয়ের শাদি দিয়া দেন। এখন শাদির মাসলা হইতে হলো গিয়া শাদি তো দিয়া দিতা, শাদির মধ্যে হইতে হলো গিয়া আপনার ছেলের শাদি দিতা, বালা একটা দিনদার পাত্রী আপনি তালাশ করুন। আমরা খালি গাড়ি গুলা দেখিয়া, বালা জমিন দেখিয়া, বালা বিটা বাড়ি দেখিয়া বলে না আমার বিয়াই বানাইতাম খান্তি গিয়া, বলে হাইলাকান্দি টাউন থেকে আমার বিয়াই বানাইতাম। মাত বুঝে গেছেন? বলে এই বিয়ার বাড়িত নমাজ আসেনি, আমি যে পাত্রী আনতাম এগুলোর কাছে দিনদারি আসেনি, নমাজ আসেনি। দুষ্ট হল বুজুর্গ হল খারাপ পাইতাম মনে আমার মাতে না নি জি দিকির পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। শাদির মাসলা কইতে শরম পাইবা না, এটাও এটা হলো গিয়া শরীয়তের একটা হুকুম। শাদি হইতো নবীজিও জানাই দিছেন। আমরা তো হয়ে গেছি গিয়া মাথা খারাপ পাই না খাইবা না। আমিও আমার কথা কইয়া যেই সময় শাদি করতাম তখন খুঁজাই বলে বালা একটা পাত্রী হইতো। এই দিনদারি আসেনি না, না এইবা আমি তালাশ করি না, মাল তালাশ করি। মাল তো হইতো ঠিক আছে, 1 নম্বরে তাহলে গিয়া আপনি যেই সময় একটা পাত্রী আনতা আপনার বাড়ির মধ্যে, তখন আপনি তালাশ করতা যে পাত্রীটা আনিয়ার এটার বাড়ির মধ্যে দিনদারি আসেনি, নমাজ আসেনি। আল্লাহর দাতর কসম খাইয়া কইয়া আজকে আপনি নমাজি মানুষ হইবা, আপনি দিনদার মানুষ, কিন্তু আপনার বাড়ির মধ্যে যদি দিনদার একজন পাত্রী আনুন যা, এই পাত্রীর কারণে আপনার ঘরের মধ্যে খেলানেলা হইব। ঠিক আছে নিবাদ? ঘরের মধ্যে দেখবা তো যেই সময় দেখবো গিয়ে আমার এই শ্বশুরের নমাজ পত্রা, শ্বশুরের নমাজ পত্রা, আমার স্বামী নমাজ পত্রা, কিন্তু আমি নমাজি নাই। তখন ফিতনা আইব না আইতো না? আইব। তো আপনার পরিবারে যেই সময় ছেলের শাদি দিবা তখন বালা দিনদার পাত্রী তালাশ করিয়া আপনি আনন। আপনার মেয়ের যেই সময় শাদি দিতা তখন বালা দিনদার পাত্র চাইয়া দিবা, খালি মাল আর বিটা বাড়ি সে আপনার শাদি দিবা না। মাত বুঝে গেছেনি? কারণ এই ছেলেরে জলদি করে শাদি দেওয়া, মেয়েরে জলদি করে শাদি দেওয়া, সবর শরীয়তে একটা লাগলে একটা হক দিয়া দিছে, সবর একটা হক দিয়া আছে। এই হকরে আপনি বাবায় নষ্ট কতরা, মায় নষ্ট কতরা, বাবার লগে উচিত হয়ে থাকলো গিয়া জলদি করে বালা জায়গা চাইয়া আপনার ছেলেরে বিয়ে শাদি দিয়া দেন, আপনার মেয়েরে শাদি দিয়া দেন। মাত বুঝে গেছেন? আল্লাহর একজন বন্দা আসলা, যে বন্দায় জমিনের মধ্যে সবসময় খারাপ কর্মগুলা করতাম। নাম হয় তাহলে কি হযরতে কিফিল, কিফিল নামক একজন ব্যক্তি আসলা। ও ব্যক্তি জমিনের মধ্যে তার টাকা পয়সার কোনো অভাব আসলো না, দ্বন্দ্ব দৌলতের কোনো অভাব আসলো না। আর টাকা পয়সার সবসময় খারাপ কাজের মধ্যে লাগাইতাম, বালা কামের মধ্যে তার টাকা পয়সা লাগে না, মসজিদের মধ্যেও না, মুদরসার মধ্যে না, বালা কামের মধ্যে না। ও আল্লাহর বন্দা এই সময় তার খারাপ পয়সাগুলার এই সময় খারাপ কামের মধ্যে লাগাইতা। একজন আল্লাহর একজন বন্দি আইল একবার, আয়া কইল বাইরে আমি তো একজন গরিব মানুষ, বেটি মানুষ,
আমি আপনার কাছে আইছি 60টা আপনার দিরহম দিবার লাগিয়া, 60টা দিরহম আপনি আবারে দিয়া দেন। ও কিফিল নামক ব্যক্তি আল্লাহর বন্দিরে কইল, ও আল্লাহর বন্দি, তুমি 60টা দিরহম দি কিতা করতাই? বলে আমার ঘরের মধ্যে আমার হরতা মরতারে খানি নিয়ে খাবাইতাম, ইলাখান কোনো টাকা পয়সা নাই। আপনি যদি আমার 60টা দিরহম দিয়া দেন, আমি আপনার কাছে 60টা দিরহম লইয়া যাইমো, নিয়ে আমি বাজার হাট করি আমার বাড়ির মধ্যে আমার হরতা মরতারে খাবাইমো। ও আল্লাহর বন্দা কিফিল নামক ব্যক্তি কইল, আল্লাহর বন্দিরে, তোমারে আমি 60টা টাকা দিমু, কি ঠিক আছে, কোনো অসুবিধা নাই। একটা শর্ট যদি আপনি মানন। বলে শর্ট কিটা? বলে শর্তে দেওয়া লগে তুমি আপনি আমার একটা সময় দেওয়া লাগবো, আপনার লগে খারাপ কর্মগুলা করতাম, আপনার লগে খারাপ কর্মগুলা করমু, একটা সময় আপনি দেওয়া লাগবো। যদি আপনি একটা সময় আমারে দিয়া দেন, তখন আপনার ঋণ 60টা দিরহম দিয়া দিমু। নাউযুবিল্লাহ। ও বেটা কইল, ঠিক আছে, আমি তোমার 60 টাকা 60 দিরহম দিয়া দিমু, কিন্তু একটা টাইম তুমি আমার দেওয়া লাগবো। বেটির কইল, বেটি মানুষ তো মজবুর, টাকা পয়সা যদি নেয় না, 60 দিরহম যদি বেটার কাছ থেকে নেয় না, বাড়ির মধ্যে নিয়ে হরতা মরতারা খাবাই, তো বেটি তো মজবুর হয়ে গেছে গিয়া। ও বেটি হলে ঠিক আছে আল্লাহর বন্দা, আপনি আমার দিয়া দেন। যেই সময় টাইম হইল আল্লাহর বন্দায় খারাপ কর্মগুলা করত আল্লাহর বন্দির লগে, আল্লাহর বন্দি এই সময় আল্লাহর বন্দার সম্মুখে গেল, তখন বন্দি আর আপনার শরীরের মধ্যে কম্পন আরম্ভ হইল। ও কিফিল নামক ব্যক্তি আল্লাহর বন্দির উঠে গেল, আল্লাহর বন্দি, কোন কারণে তুমি খাফো, কোন কারণে তুমি খাফো? আল্লাহর বন্দি উঠে গেল, আল্লাহর বন্দারে, আমি তো মজবুর হইয়া আমি আপনার কাছে 60 দিরহম লইয়া গেছিলাম, আপনার লগে শর্ট লাগাইয়া আপনার লগে আমি খারাপ কর্মগুলা করতাম, কিন্তু আমার জিন্দগির মধ্যে কোনোদিন খারাপ কর্মগুলা করছি না। আজকে জিন্দগির ফার্স্ট আপনার লাগে খারাপ কর্মগুলা আপনি করতা, এই কারণে আমার শরীরের মধ্যে কম্পন আরম্ভ হয়েছে। তখন আল্লাহর বন্দা উঠে গেল, আল্লাহর বন্দি, আপনি জমিনের মধ্যে কোনোদিন খারাপ কর্মগুলা করছেন না, আর আপনার লাগে আমি খারাপ কর্মগুলা কোনো সময় করতাম না, আপনারে মাফ করিয়া দিলাম। সুবহানাল্লাহ। ও বেটায় সব সময় খারাপ কাজের মধ্যে তার যে টাকা পয়সা আসলো সব সময় খারাপ সিনেমা হলের মধ্যে খারাপ কাজের মধ্যে তার টাকা পয়সার ব্যবহার করত। মানুষ মালদার পয়সাওয়ালা মানুষ, গরিব বেচারি বেটি মানুষ গেছে 60টা দিরহম আনছে গিয়া, ও শর্ত হয়ে থাকলো গিয়া আপনি খারাপ কর্ম করা লাগবো আমার লগে। ও আল্লাহর বন্দি যেই সময় বেটা যেই সময় গেল, তখন শরীরের মধ্যে খাফা আরম্ভ হইল। ও আল্লাহর বন্দায় উঠে গেল, বলে কোন কারণে তুমি খাফো? বলে আমি তো এইরকম কোনোদিন আপনার খারাপ করছি না, জমিনের মধ্যে খারাপ কর্মগুলো কোনোদিন করছি না, আজ জিন্দগির ফার্স্ট আমার অভাবের কারণে স্বভাব নষ্ট হয়ে যা দেখিয়া। ও আল্লাহর বন্দায় হলো, যাও তোমার মাফ করিয়া দিলাম। কিন্তু আল্লাহর বন্দায় জমিনের মধ্যে কোনোদিন বালা কর্ম করছে না। ও আল্লাহর বন্দির কারণে আল্লাহর বন্দায় আল্লাহর আদালতের মধ্যে তওবা করেছে, আর তওবা করিয়ে যেই সময় তওবা করেছে আল্লাহর বন্দা রাত্রেবেলা মারা গেছে, মারা যাওয়ার এই সময় রাত্রেবেলা মারা গেছে, সকালবেলা আল্লাহর বন্দার চৌকাটের মধ্যে লেখা আছে, এই আল্লাহর বন্দার জান্নাত ফয়সালা হইছে। সুবহানাল্লাহ। বেটায় তো খারাপ কর্ম সময়ের মধ্যে করিয়া গেছে, আর ও বেটির কারণে যেই সময় আল্লাহর বন্দায় ডরাইছে, আল্লাহর বন্দা তওবা করছে, রাত্রেবেলা যেই সময় আল্লাহর বন্দা মারা গেছে, চৌকাটের মধ্যে সকালবেলা উঠিয়া আপনার সমাজের মানুষে দেখছেন চৌকাটের মধ্যে লেখা, কিফিল নামক ব্যক্তির রব্বুল আলামিনে একটা কাম করার কারণে মাফ করিয়া দিছে, জান্নাতের ফয়সালা হইছে। সুবহানাল্লাহ। বাত বুঝিতেন? এই কারণে আল্লাহর বন্দেগে আর এখন নবীর উম্মতের দল আজকে জমিনের মধ্যে হাজার হাজার খারাপ কর্মগুলা করিয়ার, কিন্তু একটাবার আল্লাহর আদালতের মধ্যে তওবা করতাম পারি না। আল্লাহর আদালতের মধ্যে তওবা করিয়া নেই। তওবা কিলা করতাম? বলে তওবার মতন তওবা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান, কুল্লু বানি আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন। বনি আদমের সমস্ত মানুষ গুনার মধ্যে গুনাহগার, কিন্তু এই গুনাহগারের মাধ্যম থেকে সবথেকে ভালো ও মানুষ যারা জমির মধ্যে তওবা করিয়া নেয়। নবীজি জানায় দিতরা, বনি আদমের সমস্ত মানুষ গুনাহগার, কিন্তু এই গুনাহগারের মাধ্যম থেকে সবথেকে ও সমস্ত মানুষ ভালো যারা জমিনের মধ্যে হক্কানি তওবা করিয়া নেয়। সুবহানাল্লাহ। আল্লাহর আরেকজন বান্দা আসলা, হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি তাআলা আলাইহি। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি তাআলা আলাইহি তাই গুনার একটা কাম করছেন, একজন বেটি মানুষের লাগে সম্পর্ক লাগাইছেন,
জমিনের মধ্যে বালা কাম করুন না একজন বেটি মানুষের লগে সম্পর্ক লাগাইছন আর ও বেটি মানুষের কইছেন বলে তুমি একটা সময় দিও সোমবার কুর রাত তুমি আমারে একটা টাইম দাও। আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহি তাআলা আলাইহি একজন মহিলা মানুষের লগে খারাপ তাআল্লুকাত লাগাইলা সম্পর্ক লাগানির পরে এক রাত অতিবাহিত করলা এই মহিলার অপেক্ষার কারণে। বলে মহিলা আইতো আমার কাছে সারাটা রাত আপনার অতিবাহিত হইয়া গেল। সকালবেলা ফজর নামাজের সময় যেই সময় হইল আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি তাআলা আলাইহি কইলা হায় রে হায় আজকে জমিনের মধ্যে গুনার কাম করলাম আর একটা আওরতের কারণে একটা মহিলার কারণে সমস্ত রাত্রে আমি অতিবাহিত করিয়া নিলাম, কিন্তু আওরতে আমার ধোঁকা দিল, এই বেটি মানুষে আমার ধোঁকা দিল, সারাটা রাত আমি অতিবাহিত করিয়া নিলাম কিন্তু বেটি মানুষ আইল না। এই যদি সমস্ত রাত যদি আমি আল্লাহর ইবাদতের মধ্যে যদি খাটাইতাম, আল্লাহর ইবাদতের মধ্যে যদি আমি খাটাইতাম তখন জমানার ওই হইলা মনে সুবহানাল্লাহ এই কইলা বলে আমি তো খারাপ একটা কাম করলাম, তওবা কিলা করুন, তওবার কথা কইবার কারণে আমি আজকে ওয়াকে আপনার সম্মুখে তুলিয়া নিছি। বলে আমি তো একজন মহিলার পিছনে পড়িয়া একটা রাত আমি অতিবাহিত করিয়া নিছি মহিলার অপেক্ষার কারণে, কিন্তু মহিলা তো আমার কাছে আইছে না, মহিলা তো আমার কাছে তো আইছে না, কিন্তু আমার সারাটা রাত বেকার খাটিয়া গেল। হায় রে হায় আফসোস করিয়া কইলা আমি যদি সারাটা রাত আল্লাহর ইবাদতের মধ্যে খাটাইতাম তখন তো আমি জমানার ওলি বনি গেলাম। মানে মাত বুঝে গেছেন? ও আল্লাহর বন্দায় এই সময় তওবা করলা, আল্লাহর বন্দায় তওবা করলা আল্লাহর আদালতের মধ্যে কইলা ইয়া রব্বুল আলামিন আয় আল্লাহ আমি তো গুনাহ করে লইছি, আল্লাহ তোমার কাছে তওবা করলাম আর জিন্দেগির মধ্যে গুনাহ করতাম না। ও যেই সময় টান টান শহর থেকে বাহিরিয়া অন্য এলাকার মধ্যে যেই সময় রওনা হইলা একদল আলিম মখলের কাছে যাওয়া আরম্ভ করলা। বলে আলিম মখলের কাছে যদি আমি গিয়া পৌঁছে যাই তখন আলিম মখলের কাছে কিছু জিনিস জানবো। ও টান টান শহর থেকে বাহিরিয়া তাই অন্য জায়গার মধ্যে যাইতরা আলিম মখলের কাছে যাইতরা। আলিম মখলের কাছে গেলে আমি বিভিন্ন রকমের মাসলা মাসাইলাগুলো জানবো, কোরআনের তালিমও পাইমো, কোরআনের তালিম পাইমো, শিক্ষা পাইমো। ও আল্লাহর বন্দা আব্দুল্লাহ ইবনে মুবারক এই সময় তান শহর থেকে বাইরিয়া তওবাতিল্লাহ করে এই সময় রওনা হইছেন। রাস্তার মধ্যে গিয়া দিয়েছেন একজন আপনার বুজুর্গ মানুষ গিয়া পাইছেন গিয়া রাস্তার মধ্যে। আর এমন গরমের সিজন, গরম খুব বেশি গরম, সূর্যের আলো এমন গরম, আলো এমনটা গরম। ও দেখলে একজন বুজুর্গ যাইতরা আর ও তাইও আপনার বুজুর্গের লোক দর্শন আব্দুল্লাহ ইবনে মুবারকে। ও দেখলা যে একটা ছায়া আইছে, দুইজনের উপরে এমন একটা ছায়া আইছে, দুপুর মধ্যে আপনার রোদ, এত গরম রোদ, এমন একটা ছায়া আইছে। এখন দুইজনে চিন্তা লাগাইলা এই ছায়াটা রব্বুল আলামিন কার কারণে দিল। বুজুর্গে মনে করছেন যে এইটা মনে হয় আমার কারণে, তাই মনে করছেন তার কারণে। আব্দুল্লাহ ইবনে মুবারক মনে করছেন গিয়া এই বুজুর্গের কারণে। মাত পেতে গেছেন। ও কত সময় এক রাস্তা পায় দুইজন গেলা, ও বুজুর্গ মানুষ আর আব্দুল্লাহ ইবনে মুবারকে কত কিছু জায়গা যাওয়ার পরে এই বুজুর্গ এক রাস্তা পায় আপনার রওনা হয়ে গেলা গিয়া, আর আব্দুল্লাহ ইবনে মুবারক তাই এক রাস্তা পায় যাইতরা। তখন এই ছায়াটা আই গেছে আব্দুল্লাহ ইবনে মুবারকের মাথার উপরে। সুবহানাল্লাহ। এখন দেখা গেল আব্দুল্লাহ ইবনে মুবারকে চিন্তা করি দেখলা এই ছায়াটা তাহলে কি আমার ছায়া। মাত্র দেখেছি আল্লাহ রাব্বুল আলামিন এই ছায়াটারে আমার কারণে দিয়া দিছে। এই বুজুর্গ রাস্তা পায় গেলা গিয়া কতমান যাওয়ার বাদে তাই চিন্তা লাগাইলা এমন গরম রোদ আর এই রৌদ্রের মধ্যে যেন এমন একটা ছায়া আল্লাহ রাব্বুল আলামিন দিয়া দিলা। আসমানের মধ্যে একটা ছায়া দিছন, ও যেবাই তাই আটিত্রা ওবাই ছায়া থাকে, যেবাই তাই আটিত্রা ওবাই ছায়া থাকে। যেলা মেঘর খাড়ি আটে নানি, মেঘর খাড়ি আসমানে দৌড়ে নানি, ওলা মোটামুটি যত জায়গায় তাই যাইতরা ও তান উপরে ছায়া, তান উপরে তাই আটি আটি যাইতরা। ও বুজুর্গ যেই সময় কত জায়গাতে গেলা আইলা আবার গুইয়া আব্দুল্লাহ ইবনে মুবারকের কাছে কইলা ও আব্দুল্লাহ ইবনে মুবারক কত সময় তুমি বুঝতাম পারলাম না, দুইজন তো এক রাস্তা পায় আটিলাম, ছায়া খার কারণে রব্বুল আলামিন দিয়া দিলা, কোনো সময় বুঝতাম পারলাম না। এখন তো দেখলাম এই ছায়াটা আপনার কারণে। সুবহানাল্লাহ। ও আব্দুল্লাহ ইবনে মুবারক আপনি একটা মরে জানাই দিন এই ছায়াটা কোন কারণে, কোন আমল আপনি জমিনের মধ্যে করলা, কোন আমলের বিনিময়ে রব্বুল আলামিন আপনার মাথার উপরে ছায়া দিছে। ও বুজুর্গে জিকাইলা। আব্দুল্লাহ ইবনে মুবারক কইলা আল্লাহর বান্দা বুজুর্গ জমিনের মধ্যে আমি একটা আমল করলাম। বলে কিতা আমল করছো? বলে আমল তো একটা বেগানা বেটির লাগে আমার খারাপ সম্পর্ক আসলো, আর এই সম্পর্কটা আমি ছাড়িয়ে যেই সময় আল্লাহর আদালতের মধ্যে তওবা করলাম, আল্লাহ রাব্বুল আলামিনে আমার তওবার কবুল করিয়া
আজকে জমিনের মধ্যে আমার ইজ্জতি বানাইছে, সম্মানী বানাইছে। সুবহানাল্লাহ। এই কারণে তো নবীজি কইছেন খাইরুল খাত্তাইন আত-তাওয়াবুন, তওবা করনেওয়ালা মানুষ যারা গুনাহগার, জমিনের মধ্যে গুনাহ করতে 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 একদম অন্তর শরীর সারা গুনাহগুলো বানাই দিছে, যেই সময় আল্লাহর আদালতের মধ্যে তওবা করছে, এই মানুষ আল্লাহর কাছে সব থেকে প্রিয়। সুবহানাল্লাহ। মাত বুঝে গেছেন? দুষ্ট হল, বুজুর্গ হল, আল্লাহ রাব্বুল আলামিন জানাই দেন, ও আমার বন্দেগান হল, যত সময় পর্যন্ত তোমরা জমিনের মধ্যে গুনাহ করবে কোনো অসুবিধা নাই। উহুদ পাহাড়ের সমতুল্য তোমরা গুনাহ করিয়া যাও, কোনো অসুবিধা নাই। একটাবার আমি আল্লাহর কদমের মধ্যে পড়িয়া, একটাবার 2টা রাকাত নামাজ পড়িয়া আমি আল্লাহর আদালতের মধ্যে তওবা করিয়া নেও, গিলগিলে তুমি খান্দিয়া নেও। যেই সময় তুমি খান্দিবাই, তোমার চকুর পানি মাটির মধ্যে ফালাইবাই, আমি রব্বুল আলামিন তোমার চকুর পানি মাটির আসার আগে আগে রব্বুল আলামিন পিছনের গুনারে মাফ করিয়া দেয়। সুবহানাল্লাহ। অভাব হয়ে গেছে জমিনের মধ্যে, গুনার কোনো অভাব নাই, গুনাহ সবে করতে আছে, সব মানুষে গুনার করে। ও হযরত মৌলানা তোরা কেন আলোচনা করিয়া গেছেন তাই লোক সবে এখন করে যে পরিবেশ, বেটাইন তরক আর বেটিন তরক মাহল এমন পর্যায়ে বুঝিছে, দেন বেটিনও দেখা যায় মাথা কাপড় ফালাই 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 আটা বিরা করেন। ঠিক আছে নি? বেটিন মাথার কাপড় ফালাই ফালাই আটা বিরা করো, শরীরের মধ্যে এমন পর্যায়ের কাপড় লাগায়, কিন্তু এই বেটি মানুষ তো বুঝবারি না আমার গুনাহ কেন বুঝবারিনি। জি না, মডার্ন যুগ বর্তমানে, তাই সুন্দর কাপড় লাগাইব, টাইট ফিটিং কাপড় লাগাইব। টাইট ফিটিং কাপড় না লাগাইলে তো আরাম হইতো না। মাত পেতে গেছি, একজন বেটি 1000 মানুষ জাহান্নামে লইয়া দেব, একজন নারী 1000 মানুষ জাহান্নামের মধ্যে লইয়া দেব। কারণ এটা হলো গিয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামে ফরমান, জাহান্নামের মধ্যে একদল বেটি মানুষ জ্বলিতরা, একদল বেটি মানুষ জ্বলিতরা। কোন দল মানুষ? বলে বেটি মানুষও জ্বলিতরা, বেটা মানুষও জ্বলিতরা। তো সাহাবায়ে কেরাম বলে দিকে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরা জাহান্নামের মধ্যে তারা জ্বলিতরা, বেটা মানুষ বেটি মানুষ কোন কারণে? বলে জমিনের মধ্যে তারা বেহায়ামি করিয়া গেছেন, বাউটামি করিয়া গেছেন, এগেনা বেগেনার কোনো পরিচয় তারা কাছে রয়েছে না, সমাজের ভিতরে উলঙ্গ হিসাবে চলাফেরা করছেন। হও ঠিক না? আর একদল বেটি মানুষ সকল জাহান্নামের মধ্যে আপনার শাস্তি হইতে আছে, একটা বর্গার মধ্যে তারার মাথার চুল বান্ধিয়া রাখা, মাথার চুলটা বর্গার মধ্যে বান্ধিয়া রাখা, আর সব সময় নিচ দিকে আপনার ঝুলিতে আছে, ঝুলিতে আছে, ঝুলিতে আছে। কোন চাই না আপনার মাথার মধ্যে যে চুল আছে, ও চুলটা যদি ও বর্গার মধ্যে বান্ধিয়া রাখা হয়, আপনি সহ্য করতে পারবেন। কোন চান? কোনো সময় সহ্য করা হয়তো স্বাভাবিক, ওলা দাঁড়িয়ে তো টান দিলে দুঃখ পাওয়া যায় না। তো বেটি মানুষ, যারা বেটি মানুষ সকল, তারার মাথার চুল আপনার বর্গার মধ্যে বান্ধিয়া রাখা, আর তলবাজে আপনার ঝুলন্ত আপনার ঝুলিতে আছে, ঝুলিতে আছে। সাহাবায়ে কেরাম বলে দিকে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সমস্ত নারী জাতি কারা? আল্লাহর নবী জবাব দিলা, ও সমস্ত নারী জাতি যারা জমির মধ্যে মাথা কাপড় ফালাইয়া চলাফেরা করেন। নাউযুবিল্লাহ। মাথার কাপড় ফালানি, মাথা ডাকিয়া রাখা, বেটিন তেল লাগে তাহলে মাথা ডাকিয়া রাখা হয়, তাহলে ফর্জ। মাথা ডাকিয়া রাখা ফর্জ হয়ে তাহলে মাত বুঝে গেছি, মাথাটা ডাকিয়া রাখা হইতো। তার লাগে কইসুন না, যে নমাজের ভিতরেও যদি বেটিন তোর মাথার চুল বাড়ে যায়, নমাজ হইতো না। মাসলা আসেন না নাই? নমাজের ভিতরে মহিলা মানুষের যদি মাথার চুল বাড়ে যায়, নমাজ হইতো না। মাথার চুল আপনি মহিলা মানুষ আপনার মাথার কাপড় ফালাইয়া বেগেনা পুরুষ সকলের দেখাইত না, বেগেনা পুরুষে আপনার মাথার চুল দেখে, আপনার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ দেখে, বেগেনা পুরুষে আপনার মাথার চুল দেখে। এই কারণে আপনি কাপড় ফালাই ফালাই, মাথার কাপড় ফালাইয়া আপনি জমিনের মধ্যে চলাফেরা করছো। কাল কিয়ামতের দিনে এই সমস্ত আপনার কর্মগুলার কারণে আপনার মাথার চুল বর্গার মধ্যে বান্ধিয়া আপনি ঝুলিতে থাকবা। নাউযুবিল্লাহ। আমরা তো এটা মনে করি বলে মাথার কাপড় ফালাই দিলে কোনো অসুবিধা নাই, মাথার কাপড় ফালাই দিলে কোনো অসুবিধা নাই। ওখান তো ভাই বলে আমার ঘরের মধ্যে কোনো মানুষ আসেননি, আপনি ঘরের মধ্যেও মাথার কাপড় রাখতা। কারণ হঠাৎ করে একজন মানুষ যদি, বেগানা মানুষ যদি আপনার বাহিরে আয়, তখন আপনার মাথার কাপড় ফালাইলে দেখলে আপনার গুনাহ হইব। আজকে সমাজের ভিতরে দেখা যায় নারী জাতীয় হল এমনভাবে জমিনের মধ্যে চলাফেরা করে, এমনভাবে চলাফেরা করে, তার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ সমস্ত জিনিস দেখা যায় ঠিক না। ও আমার মা বোন, এখন সামান্য সময় আপনারা ব্যাপারে আলোচনা করতাম, সেই আপনারা পর্দার সহিত রইবা, আপনারা শরীর ডাকিয়া রাখবা,
আপনার আর মুখও কোনো সময় বা করবা না, মুখও আপনি ডাকিয়ে রাখবা, বেগেনা মানুষের সম্মুখে আপনার মুখও বাহির করবা না। আপনার মাথার কাপড় কোনো সময় ফলাইবা না, মাথার কাপড় সব সময় ডাকিয়ে রাখবা। আপনার মাথার চুলটা বেগেনা মানুষের কোনো সময় দেখাইবা না, কারণ আপনার শরীর প্রত্যেকটা শরীরে থাকলে গিয়া আপনার সত্রে আওরত বেটিন্তর পথ থেকে মাথা পর্যন্ত সমস্ত শরীর দেখা হইতো। সুবহানাল্লাহ। হুকুম হয়ে থাকলো গিয়া বেটিন্তর পথ থেকে মাথা পর্যন্ত ডাকিয়ে রাখা হইতো। আপনি টাইট ফিটিং কাপড়ও পিন দিতে পারতেন না। বিয়া বাড়ি তো গেলে দেখা যায়, হ্যাঁ রে হ্যাঁ গত পুরুষ বিয়া বাড়িতে গেছিলাম, মৌলানারও দাওয়াত হয়ে গেছিলো, কিন্তু মৌলানা এই যে সম্মান লিয়া কোনো রকম বাড়ি আইছে। মাত বুঝে গেছিনি? বিয়া বাড়িতে গেলে দেখা যায় কি সমস্ত জিনিস মুসলমানের বিয়া বাড়িতে গেলে, সারাও তো মুসলমান নানি, কিন্তু এখন মহিলাগুলোর চলাফেরা, মহিলাগুলোর মাথার কাপড় ফালাইয়া মহিলাগুলোর শরীরের মধ্যে কাপড় দেখার বাদে আস্তাগফিরুল্লাহ পরিবার জানা হয়। মাত বুঝে গেছেন? আপনি ওখানেও মনে করতা যে আমিও থাকলাম গিয়া আওরত বেটি মানুষ, আমার সমস্ত শরীরটা ডাকিয়ে রাখা হইতো, আমার শরীর কোনো বেগেনা মানুষে দেখতে পাইতো না। আজকে আপনার মুখও দেখাইতরা বেগেনা মানুষরে, আপনার শরীরও বেগেনা মানুষরে দেখাইতরা, আপনার শরীর দিকে মাফুল ওয়াজার, আপনার শরীরের কাপড় টাইট ফিটিং কাপড় পিন্দিতরা। এখান শরীয়তে কইছে না, শরীয়তে কইছে আপনি ঘরের মধ্যে তখন লুজ কাপড় পিনবেন, টাইট ফিটিং কাপড় পিন দিবা না, মাথার কাপড় দিয়ে চলাফেরা করবা, বেগেনা পুরুষের সামনে বাইর হইবা না। মাত বুঝে গেছেন? আপনার সুখ যেটা আছে সুখ সব সময় নিচে দিয়ে তাকাইবা, আপনি পাতারা চাইবা না, কোনো বেগেনা মানুষের দিকে আপনি তাকাইবা না। আজকে হয়ে গেছে গিয়া মডেল যুগ, যে যুগের মধ্যে দেখা যায় হোক ঘুরি ফিরি মুসলমানের যে মহিলা হল, আপনার আমার মেয়ে হল, আপনার আমার পরিবার হল পর্দার কোনো লক্ষ্য করে না। কিলে আমি চলতাম, আমার আল্লাহ রাব্বুল আলামিনে মহিলা বানাইছে, আমার শরীর আস্থা শরীরটা ডাকিয়ে আমি রাখতাম, এখানে চায় না। আর বেটাইন তোর লগে হয়ে থাকলো গিয়া সেম তদ্রুপভাবে আপনার বেগেনা বেটিনটোর সামনে আপনিও বাইরে দিতে পারতেন না। আপনার যে দুইটা নয়ন দিছে রব্বুল আলামিন, দুইটা চক্ষু দিছে, এই চক্ষু দিয়ে আপনি বেগেনা মহিলার দিকে আপনি তাকাইতে পারতেন না। আপনি যদি একবার হঠাৎ করে যদি আপনার চোখ ফুড়ে যায় বেগেনা মহিলার দিকে, আপনি চোখ ফিরাই দিতা, একবার চোখ পড়ছে ফিরাই দিতা আপনি। আমরা হয়ে গেছি আমার লেখান যুবকসকল হয়ে গেছে গিয়া একজন নারী দেখলে একবার দেখমো, দুইবার দেখমো, তিনবার দেখমো, 4 নম্বর বার চোখটা একদম ফিটিং করে দিয়ে নিয়া আর চোখ হরাই না বলা নয় মা। এই কারণে একজন মহিলায় হাজার হাজার পুরুষ সকল জাহান্নাম লিয়া যায়। ও মহিলা, তুমি খেয়াল করো না, তুমি মানো না, তুমি শরীয়ত মানো না, তুমি দিন মানো না। আজকে তোমার কারণে হাজার হাজার যুবক সকল জাহান্নাম যার। আজকে যেই সময় তুমি সুন্দর করিয়া কাপড় লাগাইয়া মাথার কাপড় ফালাইয়া লম্বা লম্বা চুল যেই সময় তুমি ছাড়িয়া যাইবা, আপনি যেই সময় মনাসরাত থেকে হাঁটি হাঁটি তুমি চলে যাইবা আয়নাখাল বাজার পর্যন্ত, বা তোমার বাড়ির থেকে মনাসড়া গুদামঘাট তিমগা পর্যন্ত যাইবা, তখন যাওয়ার সঙ্গে তুমি রাস্তার মধ্যে একজন নয় দুইজন নয় শত শত যুবক হলে তোমার দিকে তাকাইব। এই শত শত যুবক হলে তোমার দিকে তাকাইব, কিন্তু তুমি একজন মহিলার দিকে শত শত যুবক হলে তাকাইব আর দিলের মধ্যে আফসোস করব। প্রত্যেকটা মানুষে আফসোস করবো, হায় রে হায়, এত সুন্দর মহিলা, সবই আফসোস করবো, অত সুন্দর মহিলা। কিন্তু যেই সময় এইরকমভাবে আফসোস করব, কিন্তু তার গুণাটা হইব নামায় আমলের মধ্যে গুণা লেখা হইব। কিন্তু মহিলা তুমি হুঁশিয়ার হয়ে যাও, তোমার কারণে আজকে শত শত যুবক হলে গুনার কাম করে, তোমার কারণে শত শত যুবক হলে কাল কিয়ামতের দিন জাহান্নাম মজার, ঠিক কিনা? তো একজন মহিলার কারণে শত শত মানুষ হল জাহান্নাম মজার। তুমি মহিলা যদি পর্দাশীল বনি যাও, তুমি যদি বোরকা লাগাই দাও, হিজাব লাগাই দাও, তো কোনো মানুষে তোমার দিকে তাকাইব নি? কোনো মানুষের তাকাইতো না। তো শরীয়তে কইছে মহিলা হল তুমি নারী জাতি, তুমি তাহলে গিয়ে লুকাই লুকাই রইতা, হ্যাঁ লুকাই লুকাই দেখো, কোনো পুরুষের সামনে বারোই না, কোনো বেগানা মানুষের সামনে বারোই না, তখন পুরুষও তোমার দিকে তাকাইতো না আর তুমিও পুরুষের দিকে তাকাইও না। মাত পেতে গেছি। তো সমাজে দেখা যায় তাহলে গিয়া এই বেপরদামি একটা জিনিস আছে, বেহায়াপনি একটা জিনিস আছে, সমাজে খুব বেশি প্রচার হয়েছে। একটা দেখা 2 1 ঘর 3 ঘর 4 ঘর 5 ঘর পর্যন্ত পাওয়া যায়, বালা ঠিক হিসাবে আছে, পর্দা আছে, কিন্তু 95% মানুষ দেখা যায়। আমি আমারও কথাও খুঁজা ঘরের মধ্যে আমার পরিবার দিয়ে আমি পর্দাশীল বানাইতাম পারি না, আমার ফুড়ির পর্দা বানাইতাম পারি না। কাল কিয়ামতের দিন যত সময় পর্যন্ত বাবা এই তোমার পরিবারের কারণে, তোমার ফুড়ির কারণে, তোমার ফুড়ি বেহায়া বাউটামি করছে, সমাজের ভিতরে বেগেনা বেটান চলে কথাবার্তা করছে, বাবা তুমি যত মুলাই সব বনে যাও গিয়া, কাল কিয়ামতের দিন শুধু জন্য তো এটা পারতাই নাই, কাল কিয়ামতের দিন এই ফুড়ির কারণে আল্লাহ রাব্বুল আলামিন কইবা বান্দা তোমার জমিনের মধ্যে ফুড়ি দিছিলাম, এই ফুড়ির কতটুকু তুমি কদর করলাই, এই ফুড়ির কতটুকু তুমি পর্দাশীল বানাই নাই, যত সময় পর্যন্ত ফুড়ির তুমি জবাব দিতে পারতাই না, তত সময় পর্যন্ত তুমি জান্নাত দিতে পারতাই না। এখন আউযুবিল্লাহ।
দুস্থ হল বুজুর্গ হল আমরার পরিবারের সারা মানুষ আমার স্ত্রী আমার খুড়ি আমার যত মানুষ আছেন সারার আমি পর্দাশীল বানাই দিতাম। পর্দার টাকা এমন কঠিন জিনিস না, এমন কঠিন বিয়াফার নাই, এমন কঠিন বিয়াফার নাই পর্দার টাকা মাত পেতে গেছেন। তো আমরা সারারে পর্দার হুকুম করতাম, পর্দার সহিত রাখতাম। মাশাল্লাহ বেজান মানুষ বর্তমানে পর্দা হিসাবে চলাফেরা করে। বেজান স্কুলের মধ্যে দেখছি আমি আপনার মহিলা হল আউরত হল দেখছি এখন বোরকা লাগাইও যায়, প্রায় হওয়া যায়। মাত পেতে গেছেন। একদিন আমার এক বাগিনী কইছে বলে মামা আমি বোরকা লাগাই গেছিলাম স্কুলের মধ্যে, তখন কিছু আমার লগর সাথী সকল আসুন, ক্লাসমেট সকল আসুন, যাওয়ার পরে কিছু হাসি ঠাট্টা করছন, আমার বাগিনী কথা কইয়া হাসি ঠাট্টা করছন। আমি কইলাম একদিন দুই দিন হাসি ঠাট্টা করবা, তারপরে হাসি ঠাট্টা করতাম না। হাসাও একদিন দুই দিন গেছে, লগর ক্লাসমেট সকলে হাসি ঠাট্টা করছে, এর পরের দিন আর হাসি ঠাট্টা নাই, বন্ধ হয়ে গেছে গিয়া। এখন পর্যন্ত আমার বাগিনী আছে বোরকা লাগে স্কুলের মধ্যে যায়, কলেজের মধ্যে যায়, কোনো অসুবিধা নাই। মাত বুঝে গেছেন। তো আমরা সারা মানুষ যদি ওখানে চিন্তা করিলাই স্কুল পড়ার মধ্যে কোনো অসুবিধা নাই, কলেজ পড়ার মধ্যে কোনো অসুবিধা নাই, শিক্ষা লো হাজার হাজার শিক্ষা লো কোনো অসুবিধা নাই, কিন্তু তুমি যাও বোরকা লাগিয়া। মাত বুঝে গেছেন। তোমার এই দুইটা নয়ন আছে, এই দুই নয়ন দিয়ে তুমি চাও পড়ো স্কুলের মধ্যে যাও, কোনো মানুষের তোমার শরীর দেখতো না, তোমার কোনো বডি দেখতো না। মাত বুঝে গেছেন। ওলা যদি আমরা সারা যদি আমরা মহিলা হল আমরা ফুড়ি হল আমরা কইনা বেটি হল যদি সারা যদি ওলা যদি পর্দাশীল বানাইলাই তো দুনিয়ার মধ্যে গুনার বাজার কিছু কম ঠিক আছে নি? মাত তো দুষ্ট হল বুজুর্গ হল আল্লাহ রাব্বুল আলামিনে আমরা সারা আরে আমল করার তৌফিক দান করতে হো, আল্লাহুম্মা আমিন। দুষ্ট হল বুজুর্গ হল মানুষ কম আর নিজে অসুস্থ মানুষ। মাত বুঝে গেছেন। আজকে একদম জজবা নাই, শরীরের মধ্যে জ্বর, দেন একটা আসে না মাইন্ড থাকে মানুষের প্রোগ্রাম করবার, আজকে এই মাইন্ডও আমার নাই। কিন্তু আপনারা ভাই চাইয়া আমি বললাম যাই সামান্য সময় মাত কথা করিয়া আইব, সারাটা সকাল 11টা পর্যন্ত আমি বিছনার মধ্যে জ্বর, হালি জ্বর, খাসি। আল্লাহ মদত করছেন, একটাবার খাসি আইছে না, প্রথম দিকে একবার দুইবার আইসলো, আল্লাহ বহুত মদত করছেন। মাগরিবর নমাজ পড়িয়ে দোয়া করছি আল্লাহ প্রোগ্রামও যাই আল্লাহ তুমি সহি সালামত রাখিও। আল্লাহ বহুত মদত করছেন। মোটামুটি অন্যদিন দিলা 1.5 ঘন্টা করি, আজকে আল্লাহ 1.5 ঘন্টা করাই দিয়েছে। মাত্র দেখেছেন। তো দুষ্ট হল বুজুর্গ হল আল্লাহ রাব্বুল আলামিন আমরা সবরে খোয়া হোনা থেকে আমল করার তৌফিক দান করতে হবে, আল্লাহুম্মা আমিন।